আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং জুমার আগের দিন এই বৃহস্পতিবার ফজিলতময় একটি দিনে আমাদেরকে ফজরের নামাজ আদায় করার পরেই আল্লাহ তাআলার কালাম আল কোরআনুল কারীম শুদ্ধ করার এই দারুণ যাত্রায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে এই ফজরের বরকতময় সময়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আপনারা সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগার মূল সময়টাই হচ্ছে এই সময়টা, যখন আমি আপনাদের সাথে বসি, কথা বলি, একটু সময় কাটাই, এটাই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, এই দারুণ একটি সময় আমরা একত্রিত হয়েছি। আজকে আমাদের সহজ ভাষায় কোরআন শিখি এর নিয়মতান্ত্রিক আমরা ষষ্ঠ ক্লাস। আর এর বাহিরে আমরা অলরেডি দুইটা প্র্যাকটিস ক্লাস করেছি। আমাদের এক কোরআনিক রিসার্চ একাডেমির সম্মানিত উস্তাদ হাফিজ মাসুম বিল্লাহ সাহেব আপনাদেরকে মশক করিয়েছেন এবং আপনাদের পড়া শোনা বা ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার এই চেষ্টায় তিনি ছিলেন। এবং আগামীকাল সকালবেলাও সকাল 10টা থেকেও আমাদের তৃতীয় প্র্যাকটিস ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা নিয়মতান্ত্রিক ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের পূর্বে আমরা বেশ কিছু বিষয় জেনেছিলাম। যেমন কি কি জেনেছি, যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্য যদি বলি, যে আমরা কোরআন সহিশুদ্ধ করার জন্য যে কয়েকটা বিষয় জানা অতীব জরুরি। তার মধ্যে প্রথম স্টেপটাই হচ্ছে আরবি 29টি হরফ, এটাকে চেনা। চেনা মানে এর নাম জানা, উচ্চারণ জানা এবং একটা থেকে আরেকটাকে আমরা কিভাবে পার্থক্য করব, এই বিষয়গুলো বোঝা। তার মানে একেবারে নারী নক্ষত্র সহকারে আরবি 29টি হরফকে এমন ভাবে চেনা যেন রিডিং পড়ার ক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধায় পড়তে না হয়। তো আমরা বিগত 5টি ক্লাস যাবত এই কাজগুলো করেছি। আমরা প্রথমে আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ শিখেছি এবং পরিচয় জেনেছি, আকৃতিগত পার্থক্যগুলো করেছি। শব্দের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানেই আসুক না কেন আমরা যেন আরবি 29টি হরফ চিনতে পারি, এই কাজগুলো আমরা বিগত ক্লাসগুলোতে করেছি। পাশাপাশি আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ আমরা একেবারে চিত্র সহকারে শেখার চেষ্টা করেছি। মানে কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এবং হরফগুলো উচ্চারণের সময় আমাদের মুখের অঙ্গভঙ্গি কেমন হবে, ফিলিংসটা কেমন হবে, এই জাতীয় বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং আমরা যাচাই করার চেষ্টা করেছি যে আসলেই আমরা এই ক্লাসগুলো করার পরে কোরআন থেকে অক্ষরগুলো চিনতে পারছি কিনা, সঠিক উচ্চারণ সহ বলতে পারছি কিনা। তো আলহামদুলিল্লাহ, এই কাজগুলো করার দ্বারা আমরা বলতেই পারি যে কোরআন সহিশুদ্ধ করার পথের যে যাত্রাটা, এই যাত্রার আমরা প্রায় 60% অগ্রগতি আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যদি যারা প্র্যাকটিস করেছেন, রেগুলার হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন বা রেকর্ডেড ভিডিও গুলো দেখেছেন, তো তারা আশা করি উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং যারা এখনো ব্যস্ততার কারণে পারছেন না, তারা এই জায়গাটাতে অন্তত পক্ষে আমরা অবহেলা করব না, কারণ এটা এমন একটা ক্ষেত্র, এটা এমন একটা টপিক, এমন একটা বিষয়, যে বিষয় আপনি কাঁচা থেকে গেলে শুধুমাত্র আপনার এই গুনাহ যে হবে বিষয়টা তা না, বরং আপনার দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমান আনার পরে যে ইবাদতের শ্রেষ্ঠত্ব ফজিলত সবচেয়ে বেশি এবং বাধ্যতামূলক ইবাদত নামাজ, এই নামাজটা আমাদের নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা সলাদটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু অবশ্যই কোরআনটাকে আমাদের পড়তে হবে। আজকের এই ষষ্ঠ ক্লাসে আমরা কোরআন সহিশুদ্ধ করে পড়ার জন্য আমরা বলেছিলাম যে 4টি কাজ করলেই হবে। 1 নম্বর কাজ হচ্ছে যে এই যে হরফগুলো আছে, যে হরফগুলো সমন্বয়ই কোরআন আয়াত, এই হরফগুলোকে আমার চিনতে হবে। হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্ন আছে এই চিহ্নগুলোকে চিনতে হবে। এবং এই একটা হরফ যে আরেকটা হরফের সাথে যুক্ত হচ্ছে, এখানে মাদ গুন্নাহ এর কিছু বিষয় চলে আসছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং 4 নাম্বার যে ইম্পর্টেন্ট কাজটা, সেটা হলো কোন জায়গায় আমি থামবো আর কোন জায়গায় আমি থামবো না, এই বিষয়টা আমাকে জানতে হবে, যাকে আমরা ওয়াকফ বলি। তো এই ওয়াকফের সাথে সম্পর্কিত আরো একটা দুইটা বিষয় আছে। এই কয়েকটা বিষয় জানলেই মোটা দাগে আমাদের কোরআন সহিশুদ্ধ করাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কেউ সঠিক গাইডলাইন মেনে এই কাজগুলো করতে পারে, তাহলে আমাদের কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ হয়ে যাবে, কোরআন তেলাওয়াতটা।
তো আলহামদুলিল্লাহ আমরা বিগত 5টা ক্লাসে 60% আমাদের এই উন্নতি হয়েছে। আমরা এই কাজগুলো শেষ করেছি। আজকের ক্লাসে আমরা আরো যে 10%, এই 10% আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তার মানে হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্নগুলো থাকে, এই চিহ্নগুলোর সাথে আজকে আমরা পরিচিত হব। তাহলে চলেন প্রথমে আমরা দেখে ফেলি যে আজকের ক্লাসে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এটা প্রথমে আমরা একটু ওভারভিউটা দেখে ফেলি আজকের ক্লাসে। আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন আজকের আমরা বিগত ক্লাসগুলোতে কি কি পড়েছিলাম। দেখেন আমরা তৃতীয় ক্লাসে পড়েছিলাম যে হরফের তৃতীয়, বিগত ক্লাসগুলোতে আমরা এই হরকতের উচ্চারণ বা কেমন হবে, এই হরফের অবস্থান ভেদে তার আকৃতি কেমন হবে, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। আর আজকের মূলত এটা আমাদের তৃতীয় ক্লাসের স্লাইড, কিন্তু আমরা বিগত 2টা ক্লাসের পড়াটাকে আমরা 5টা ক্লাসে পড়েছি, কারণ আমরা চিত্র সহকারে হরফের সঠিক উচ্চারণ শিখেছি। তো আমাদের জন্য এই তৃতীয় স্লাইডে যা অপেক্ষা করছিল বা তৃতীয় পিডিএফ এ, তা হলো যে হরকত, অর্থাৎ আমরা এই জবর, এই হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্নগুলো থাকে, এটা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা হারাকাত হিসাবে চিনি, তার মানে জবরজের পেশ, আর এর সাথে সম্পর্কিত আরো 3টা জিনিস চলে আসে, খারা জবর খারা জের উল্টা পেশ। আর এর বাহিরে আমরা তাসদীদ এবং জজম নামেও আরো আমরা কয়েকটা সাংকেতিক চিহ্নের সাথে পরিচিত হই। তো আজকে আমরা প্রথমে হারাকাতের পরিচয় থাকবে এবং আমরা এটা বিভিন্ন নানান আঙ্গিকে আমরা অনুশীলন করব। তারপর আমাদের পরবর্তী সেশনে থাকবে এই পরের অংশটা, অর্থাৎ যেটাকে আমরা তাসদীদ এবং তানবিন বলি, অর্থাৎ জবর জের এবং পেশের সাথে সম্পর্কিত তানবিন। এই তানবিনের পরিচয়টা আমরা জানবো এবং তানবিন দিয়ে আমরা প্র্যাকটিস করব। এবং লাস্ট সর্বশেষ আমাদের আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ পার্ট, জজম এবং তাসদীদ। এই জজম এবং তাসদীদ এর পরিচয় দিয়ে এবং কোরআন তিলাওয়াত আমরা কিভাবে করব, এই কোরআন রিডিং পড়ার নিয়মটা কি, এই রিডিং পড়ার নিয়মটা আমরা আজকে জানবো। এবং ক্লাসের আমরা একেবারে শেষ পর্যায়ে গিয়ে কয়েকটা ধরনের কোরআন থেকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আপনারা এখানে অনেকেই আছেন, যে কেউ আছেন যে হাফিজি কোরআন পড়ে অভ্যস্ত, তার মানে এই যে আমার স্ক্রিনে আপনি যেই কোরআনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফিজি কোরআন। তো কেউ আছেন যে এই কোরআন পড়ে অভ্যস্ত, কেউ আছেন যে না, আপনারা সৌদি ফন্টের যে কোরআনটা, এই ফন্টে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফন্টের কোরআনটা পড়ে অভ্যস্ত। আবার অনেকেই আছেন যে তারা নুরানি কোরআন পড়ে অভ্যস্ত। তাহলে আমরা আজকের ক্লাসটাতে মূলত আমরা বেশ কয়েকটা কোরআনের আলোকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো যে যেই কোরআন দিয়ে, মানে যে কোরআনই আমাদের সামনে আসুক না কেন, আমরা যেন সকল কোরআন থেকে পড়তে পারি, এই জন্য আমরা কয়েকটা দিক থেকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমাদের জন্য মোটা দেখি কি কি বিষয় থাকছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন হবে ইনশাল্লাহ। আমরা কি ক্লিয়ার একটা ধারণা পেয়েছি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের 10 মিনিট অতিক্রান্ত হয়েছে এবং আমাদের বেশ অনেকজন আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গিয়েছেন। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাসটা কন্টিনিউ করছি। পিছনের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমরা 30 সেকেন্ডে নিতে পারি। পিছনের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তো এই ত এবং তা, জবরের ক্ষেত্রে তা জবর তা এবং ত জবর ত, এটা আমরা জি। পার্থক্য করলাম, কিন্তু পেশ এবং জেরের ক্ষেত্রে পার্থক্যটা একটু সমস্যা হচ্ছে। এই বিষয়টা যদি একটু পেশ আচ্ছা এবং আচ্ছা জেরের ক্ষেত্রে আচ্ছা। কাছাকাছি হয়ে যায়, মানে এটা ডিফারেন্সিয়েট করার হ্যাঁ, যদি যেমন একটু ইয়ে ধরেন, করতে। ত, ত, তুই তি, তুই তি, তুই তি। আর পেশ দিয়ে যদি বলেন তু তু, তু তু, তু তু। বুঝতে পেরেছেন? তার মানে ত এর উচ্চারণটা ত পেশ তু, আর তা পেশ তু, তু তু, তু তু। বুঝতে পেরেছেন? মুখটা প্রথমে গোল থাকবে এবং পরে মানে পাতলা হবে। এটা হ্যাঁ, এটা কয়েকদিন, হ্যাঁ, কয়েকদিন এক্ষেত্রে প্র্যাকটিস করে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ, আমরা আরো প্র্যাকটিস করব। আমাদের এই হরফের যে উচ্চারণটা, হরফের উচ্চারণটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় হরফের উচ্চারণের ক্ষেত্রে। তো আমরা নেক্সট ক্লাস থেকে, আজকের ক্লাসটা আমরা ডেডিকেটেডলি একটা বিষয়ের উপর করছি, সেটা হচ্ছে যে হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্ন,
আজকে আমরা একটা ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। তো যার কারণে আজকে আমরা হরফের উচ্চারণটাতে সময় দিব না, কিন্তু নেক্সট ক্লাস থেকে প্রতিটা ক্লাসে আমরা হরফের উচ্চারণের একটা আলাদা সেশন থাকবে, 10 মিনিট বা 15 মিনিট শুধু আমরা হরফের উচ্চারণ করব, প্রতিটা ক্লাসে আমরা প্র্যাকটিস করব, কারণ এটাতেই সবার বেশি সমস্যা হয়ে থাকে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় 25+ লোক জয়েন করে ফেলেছেন, তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করার পূর্বে আপনাদের থেকে আমি 2 মিনিট একটু সময় নিয়ে নিই। সেটা হচ্ছে যে আজকে খুবই বরকতময় একটি দিন, বৃহস্পতিবার দিন, অনেকেই নফল সাউম রেখেছেন, আজকে নফল রোজা রেখেছেন। তো এছাড়াও দেখা যায় যে শুক্রবার আসছে, বরকতের পূর্বাভাসের একটা দিন আজকে। তো এই দিনে আপনাদের কাছে আমার একটা নিবেদন ছিল, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা এই জেনারেল শিক্ষিত মানুষ যারা আছেন, তারা যেন খুব সহজে কোরআন শিখতে পারে, কোরআনের সাথে নিজের সম্পর্কটাকে মজবুত করতে পারে, কোরআন বুঝতে পারে। এই লক্ষ্যটা নিয়ে আমরা এই কোরআনিক রিসার্চ একাডেমির মূল জন্মটা শুরু হয়েছিল মূলত 2020-এর আগে। আমাদের এই প্ল্যাটফর্মটা আগে সর্বপ্রথম অনলাইনে ইসলামিক অনলাইন ইনস্টিটিউট IOI নামে শুরু হয়েছিল। তারপরে টেকনিক্যাল ইস্যুর কারণে পরবর্তীতে মানারাতুল কোরআন একাডেমি, অর্থাৎ মানারা মানে মিনার, আলোর মিনার, মানে সমুদ্রের পৃষ্ঠে এই নাবিকদের পথ দেখানোর জন্য যে মিনারটা থাকে, এই মিনারটাকেই মানারা বলা হয়। তো আমাদের এই একাডেমির নামটা ছিল মানারাতুল কোরআন একাডেমি। তার মানে এটা আমাদের যে পথগুলো, আমরা যে জাতিটা আছি যারা আমরা কোরআন থেকে দূরে এবং মানে অন্ধকার বা পাপাচারের অন্ধকারে নিমজ্জিত, তাদেরকে পথ দেখানোর নিয়তেই মূলত এবং সহযোগিতা করার জন্য এই মানারাতুল কোরআন একাডেমির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে টেকনিক্যাল ইস্যুর কারণে আহ, ওই ওই মানারাতুল কোরআন থেকেও ধীরে ধীরে 2023 সালে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে নতুন নামে এবং বৃহৎ একটা লক্ষ্য, স্বপ্ন, মিশন এবং ভিশন নিয়ে আমরা শুরু করি কোরআনিক রিসার্চ একাডেমি। তার মানে আমাদের এইখানে যে কাজগুলো হয়, কোরআন নিয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং এই কোরআন চর্চার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা, দাওয়াত দেওয়া। তো আমাদের নানান ধরনের কাজ আছে, হয়তোবা কিছু কাজের সাথে আপনারা পরিচিত হয়েছেন অলরেডি, অথবা কিছু কাজের ঘোষণা সামনে আসবে, কিছু কাজ ভিতরে হচ্ছে যা হয়তোবা এখন আলোর মুখ দেখেনি, কিন্তু দেখবে ইনশাল্লাহ। তো এই লক্ষ্যটা নিয়ে আমরা কেন একত্রিত হয়েছি, এই প্রশ্নটা একটু করাই যায় যে কেন আমরা একত্রিত হয়েছি। দেখুন, বর্তমানে আমাদের এই দুনিয়াতে যতই ব্যস্ততা বাড়ছে, মানে আমরা যত আধুনিক হচ্ছি, তত আমাদের ইলম অর্জনের যেই সুযোগটা ছিল, এটা সংকুচিত হচ্ছে নানান অজুহাতে। এখানে আমরা ব্যস্ততাটা একটা বড় অজুহাত, আর 2 নম্বর হচ্ছে আমরা কোনো কাজে ফোকাস ধরে রাখতে পারি না, এটা একটা বড় অজুহাত। তো এই ব্যস্ততা এবং আমাদের সীমাবদ্ধতা, যে আমরা ভালো কোনো উস্তাজ পাই না, বা কাছে দ্বারা কোথাও কোনো মানে মাদ্রাসাতে আমরা যেতে পারি না, এই সময়ের ব্যারিকেডের কারণে আমরা কিন্তু দিন থেকে দূরে সরে যাই। এবং যেহেতু অনলাইনের কারণে আমাদের গুনাহের মাধ্যমগুলো অনেক বেশি উন্মুক্ত, যার কারণে আমরা দিন থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছি। তো এই তিক্ত বাস্তবতাকে সামনে রেখে মূলত আমরা এই 2020 সাল থেকে এই কোরআন এর প্ল্যাটফর্মটার আমরা যাত্রা শুরু করি। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রায় হাজার হাজার স্টুডেন্ট কোরআন মানে সহি শুদ্ধভাবে শিক্ষা লাভ করা, ইসলামিক নলেজের উপর আমরা নানান ধরনের কোর্স করিয়েছি, অ্যারাবিক স্পোকেনের উপরও আমরা অনেকগুলো সাকসেসফুল ব্যাচ শেষ করেছি। এবং এই পর্যায়ে আপনারা অনেকেই এখানে আছেন ষষ্ঠ ব্যাচের, কেউ আছেন সপ্তম ব্যাচের, যে খুব সহজে যেন জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা মানুষ আছেন তারা যেন কোরআনের অর্থটা শিখতে পারেন, বুঝতে পারেন, এই আয়োজন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে 3 দিন ব্যাপী কুরবানির উপরে স্পেশাল ডেডিকেটেড একটা ওয়ার্কশপ আসবে ইনশাল্লাহ, এবং আরো দারুণ দারুণ কিছু আয়োজন আসবে। তো এই যে পুরো একটা সেট এবং সিস্টেমটা পরিচালনা, এই পরিচালনাটার জন্য আমরা হয়তোবা ন্যূনতম একটা কোর্সের ফি নিয়ে থাকি। যেমন আপনারা এইখানে যারা আছেন কোরআনে আরবি শিখি কোর্সে অনেকে আছেন, তারা জানেন যে মাত্র ন্যূনতম একটা ফি, আমরা 2.5 মাসের যে লাইভ কোর্স এনেছি, কোর্সের কন্টেন্ট এবং সাপোর্ট বা পুরো সিস্টেম, আপনারা অনেকেই আছেন এখানে, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন, ভালো লাগার কথা জানান, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ভালো লাগে। তো আমরা খুবই ন্যূনতম একটা ফি দিয়েই মূলত আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি। কেন আমরা এই ন্যূনতম ফিটা রেখেছি? যেন কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে যারা আগ্রহী, তারা যেন এই টাকার বা এই অর্থের এই বাধার কারণে যেন তারা কোরআন থেকে দূরে সরে না যান। কিন্তু যেহেতু আমাদের এই সিস্টেম বা অপারেশনটাকেও যেহেতু জারি রাখতে হবে, চালাতে হবে, এই কারণে আমরা ন্যূনতম একটা খরচ দিয়েছি,
যা দিয়ে আসলে এই আমাদের একাডেমির ব্যয়ভার বা যে বিপুল ব্যয় আছে এটা বহন করা আসলে একটু কষ্টসাধ্য বিষয়। এছাড়া আমাদের এই পরিকল্পনায় অনেক দারুণ দারুণ কন্টেন্ট এবং অনেক দারুণ এই খিদমার পরিকল্পনা আছে, কিন্তু এই পরিকল্পনাগুলো দেখা যায় বাস্তবায়নের জন্য মোটামুটি বেশ বড়সড় একটা এই সেট আপের প্রয়োজন, আবার বাজেটেরও প্রয়োজন। যেমন আমরা যদি আমাদের কোর্স কন্টেন্ট গুলো প্রোডাকশন গুলোকে যদি আমরা স্মুথলি করতে চাই, তাহলে একটা স্মার্ট ক্লাসরুম প্রয়োজন, যেখানে একটা ডিজিটাল বোর্ড থাকবে, স্মার্ট বোর্ড, সেখানে আমাদের বিজ্ঞ উস্তাজরা তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা সবকিছুকে প্রকাশ করে খুব ইন্টারেক্টিভ ভাবে তারা ক্লাস নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা সবার জন্যই বুঝতে সহজ হবে। বিভিন্ন অ্যানিমেশন এবং গ্রাফিক্স এর মাধ্যমেও কোরআন শেখানো যাবে। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, বর্তমানে এমন কিছু ওয়েবসাইট আছে এবং টেকনোলজির কে ব্যবহার করে কোরআনের রিসার্চাররা এমন দারুণ দারুণ কাজ করেছেন যে আমরা জানি কোরআনে যে মায়ের পেট থেকে সন্তানের জন্মটা কিভাবে হয়, এই স্তরগুলো কিভাবে হয়, আল্লাহ তাআলা একেবারে খুলে খুলে ব্যাখ্যা করেছেন কোরআনের মধ্যে। সূরা মুমিনুন বা আরো কয়েকটা সূরার মধ্যে এসেছে। বিজ্ঞানীরা এবং যারা মুসলিম বিজ্ঞানী আছেন তারা এমনও ওয়েবসাইট তারা এই অলরেডি ডেভেলপ করেছেন যে ওয়েবসাইটের মধ্যে এটাকে লাইভ দেখা যায়, অর্থাৎ আপনি সরাসরি কোরআনের ব্যাখ্যাটাও দেখতে পারবেন এবং এখানে লাইভ দেখতে পারবেন, একেবারে লাইভের মধ্যেই তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে যে এটা কোরআনের কুনিয়া, সৌরজগতের বিষয়গুলোকে কোরআনের তাফসীরের আলোকে ওইখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তো আমরা এই ইন্টারেক্টিভ বোর্ড গুলার মাধ্যমে এই জিনিসগুলোকে দিয়ে আরো খুব দারুণ ভাবে এই কোরআনের তাফসীর ক্লাস বা এই কোরআনের ভাষা শেখা এই বিষয়গুলোকে উপস্থাপন করা সম্ভব। এছাড়াও রেগুলার কোরআনের উপর মোটিভেশনাল ভিডিও বা কোরআনের ইলম জ্ঞান বা হাদিসের জ্ঞান এই জাতীয় বিষয়ের জন্য দেখা যায় যে আমাদের একটা স্টুডিও প্রয়োজন, যেখানে ক্যামেরা সেট আপ থাকবে, বিজ্ঞ সহায়করা এসে ভিডিও দিবেন বা সবাই কথাবার্তার ইসলামিক কন্টেন্ট গুলোকে আমাদের প্রকাশ করা হবে। এছাড়াও দেখা যায় যে এটার জন্য এই একটা এডিটিং প্যানেল, যেটা মোটামুটি ভালো মানের জন্য এডিটিং করা যায়, এরকম বেশ কিছু বিষয়, ক্যামেরা ফোন থেকে শুরু করে আর অনেকগুলো বিষয়ের একটা বাজেট প্রয়োজন। তো এই বাজেট গুলো যদি হয়, এছাড়াও এর পিছনে যারা রিসার্চার আছেন, ডিজাইনার আছেন, মার্কেটার আছেন, তারপরে ভিডিও এডিটর আছেন, তারপরে দেখা যায় পরিচালক বৃন্দ আছেন বা উপদেষ্টা পরিষদ আছেন, এই যে একটা টিম এখানে কাজ করছে, মোটামুটি এই বড় সেট আপটার জন্য আমাদের বলা যায় যে যে মাসিক একটা বেশ বড়সড় খরচও আছে। আবার আমরা জানেন যে একটা অফলাইন সেন্টার বা একটা স্টুডিও সেট আপ আমরা দিতে চাচ্ছি, এর জন্য মানে মোটামুটি বলা যায় যে বেশ বড় সড়ো একটা বাজেট আমাদের প্রয়োজন। তো এই বাস্তবতাকে মেনে আমরা আপনাদের কাছে একটা দাবি দাবা নিয়ে এসেছিলাম যে আপনাদের যদি কারো সুযোগ থাকে, তাহলে এটা হচ্ছে একটা সাদেকায়ে জারিয়ার সুবর্ণ একটা সুযোগ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল আবদু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যে যখন কোনো বান্দা মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা কাজ ব্যতীত। এর মধ্যে একটা এমন আছে যে ইলমুন ইউনতাফাউ বিহি, যে এমন ইলম যে যার দ্বারা সে নিজে উপকৃত হয় এবং অন্যরা উপকৃত হয়, এটাও একটা প্রকার আছে। তাহলে এই যে আমরা এই যে প্রজেক্টটা বা এই যে আমাদের পরিকল্পনাটা অফলাইন সেন্টার বা স্মার্ট ক্লাসরুম, এর দ্বারা যতজন অনলাইনে কোরআন শিখতে পারবেন, ব্যস্ততার মধ্যেও কোরআন শিখতে পারবেন বা কোরআন চর্চা করতে পারবেন, কোরআনের ভাষা শিখতে পারবেন, যারা আমরা এখানে অংশগ্রহণ করার আল্লাহ আমাদেরকে কবুল করবেন, তৌফিক দিবেন। সবাই চাইলেও পারবে না, আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন না। অনেকের সামর্থ্য থাকলেও মানে অংশগ্রহণ করতে পারে না, আবার অনেকের সামর্থ্য না থাকলেও অংশগ্রহণ করতে পারে। এইখানে এই কতটুকু অংশগ্রহণ করা হলো এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমি অংশগ্রহণ করতে পারলাম কিনা। তার মানে আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা এই যে এখানে অংশগ্রহণ করা, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের প্রচলন ঘটাবে তার সব তো সে নিজে পাবেই, এবং তার দেখা দেখি অন্যরাও যারা এই কাজে অংশগ্রহণ পরবর্তীতে করবে তাদের সবের একটা অংশ সে পাবে। তার মানে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের একটা সব কিন্তু আজীবন, যারা এই সেট গুলো, এই ডিভাইস গুলো, এই প্রিন্টার, এই এডিটিং প্যানেল, কম্পিউটার, স্মার্ট বোর্ড বা আরো যেগুলো যে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, এগুলোকে ব্যবহার করে যতদিন পর্যন্ত এখানে কোরআন শেখানো হবে, কোরআনের ইলম বিতরণ করা হবে, ততদিন পর্যন্ত এই সবটা কিন্তু ওই যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের আমল নামায় পৌঁছাবে। তো আমরা এখানে আমাদের অফলাইন সেন্টার সেট আপ করা এবং প্রাথমিকভাবে খুবই ইমার্জেন্সি যদি বলি যে স্মার্ট ক্লাসরুম বা প্রোডাকশনের জন্য যে এডিটিং প্যানেল থেকে শুরু করে ক্যামেরা সেট আপ, প্রিন্টার বা অফিস কম্পিউটার থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয়, এখানে যে টেকনিক্যাল সেট আপের যে প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, এখানে আমাদের বেশ একটা বাজেট আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমি আবেদন করব, খুব সংক্ষেপে আবেদন করতে শেষ করে দিতে চাই যে আমাদের যাদের সুযোগ আছে ইনশাল্লাহ, যদি আপনারা মনে করেন যে এই বরকতময় কাজে অংশগ্রহণ করলে এই কাজটার, এই দিনী কাজটার গতিটা আরো বেড়ে যাবে এবং এর কাজের মধ্যে আরো অগ্রগতি আসবে এবং দাওয়ার ক্ষেত্রে আরো বেশি বেগবান হবে এই প্ল্যাটফর্মটা, এবং এটা একটা দারুণ সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম। তো যদি আপনাদের এই এতদিনে এতটুকু বিশ্বস্ততা বা গ্রহণযোগ্যতা বা ভরসা এসে থাকে, তাহলে আমি করজোড়ে আবেদন জানাবো এই একাডেমির পক্ষ থেকে যে আপনারা নিজেরাও এটাতে শরিক থাকবেন এবং এই আপনাদের পরিচিত জন তাদের কাছেও এটাকে শেয়ার করবেন, তাদেরকেও দাওয়াত দিবেন। আমাদের এই মাসের শেষেই 31শে মে থেকে আমাদের নতুন আরো 2টা ব্যাচ শুরু হচ্ছে, কোরআনের আরবি শিখের ব্যাচ শুরু হচ্ছে এবং 1লা জুন থেকে আরেকটা ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচগুলোতেও তাদেরকে দাওয়াত দিবেন, এই কোরআন শিক্ষার ফ্রি কোর্সেও তাদেরকে দাওয়াত দিবেন এবং তাদের কাছে এই একাডেমির বার্তাটাও আপনারা আশা করি পৌঁছে দিবেন ইনশাল্লাহ। যদি আপনারা নিজেরা অংশগ্রহণ করবো আমরা, এবং আমরা অন্যের কাছেও পৌঁছে দিব, এর মাধ্যমে আল্লাহ তাআলা যদি এই একাডেমিটাকে কবুল করেন, একাডেমির কাজে আল্লাহ তাআলাই তার গায়বী খাজানা থেকে দিবেন, কিন্তু এই দিবেন আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে, কোনো না কোনো বান্দার মাধ্যমে। তো এই বান্দাটা যদি আমরা হতে পারি তাহলে আমাদের চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আশা করছি আপনারা নিজেরাও এই একাডেমির জন্য দোয়া করবেন। 1 নাম্বার কাজ হচ্ছে আমরা দোয়া করব, 2 নাম্বার কাজ হচ্ছে আমরা সাধ্যমতো অংশগ্রহণ করব, 3 নাম্বার কাজ হচ্ছে আমরা দাওয়ার নিয়তে অন্যের কাছে এটাকে শেয়ার করব, পৌঁছে দিব। আপনাদের এই হয়তোবা প্রত্যেকের কাছে আমাদের অ্যাডমিনরা এই মেসেজটাকে পৌঁছে দিয়েছে, কিংবা যারা এখনো, যাদের কাছে এখনো পৌঁছেনি তাদের কাছেও পৌঁছে যাবে ইনশাল্লাহ, গ্রুপেও দিয়ে দেওয়া হবে। আপনারা নিজেরা সাধ্যমতো অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের সহিত জানাতে চাই, যদিও প্রত্যেকেই তারা তাদের নাম প্রকাশ করতে নিষেধ করেছেন, আমাদেরকে অনুমতি দেননি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ভাই বোন, অল্প হোক কিংবা বেশি হোক, অনেকে আছেন স্টুডেন্ট, অনেকে আছেন কর্মজীবী, প্রত্যেকে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন এবং আমরা এতে খুবই আনন্দিত যে আপনারা এই প্রথম ঈদ হতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের অফলাইন সেন্টারের। তার মানে এই প্রথম ঈদ যারা থাকে একটা প্রতিষ্ঠানের বা একটা বিল্ডিং এর প্রথম ঈদ, তাদের গুরুত্বটা অনেক বেশি থাকে। তো ইনশাল্লাহ অনেকেই অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, বাকিরাও আশা করছি অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআনিক এই রিসার্চ একাডেমির দারুণ আয়োজন সহজ ভাষায় কোরআন শিখি এর 6ঠ ক্লাসে আমরা উপস্থিত হলাম। আপনাদের থেকে ইতিমধ্যেই আমি 15টা মিনিট সময় চেয়ে নিয়েছি বা নষ্ট করেছি। ইনশাল্লাহ আশা করছি যে সামনের ক্লাসগুলোতে আপনারা এর চেয়েও বেশি বেনিফিটেড হবেন, এই 15 মিনিটের চাইতেও বেশি। তো আলহামদুলিল্লাহ, আপনারা কি প্রত্যেকে আছেন ক্লাসে? জি জি হুজুর আছি। আচ্ছা, মন খারাপ করলেন আপনারা? 15 মিনিট সময় নিলাম আপনাদের থেকে। জি না জি না, হুজুর, জি না। এটার দরকার আছে, আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এটাও দরকার আছে। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, এই ক্লাসে থাকাকালীনই দেখা গেল যে আলহামদুলিল্লাহ একজন ভাই বা বোন, আমি জানি না, তিনি অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন এবং আপনাদের প্রত্যেকের কাছেই দোয়ার দরখাস্ত যেন আল্লাহ তাআলা আমাদের খুব দ্রুতই অফলাইন সেন্টার এবং স্মার্ট যে ক্লাসরুম আছে এই 2টা কার্যক্রম শেষ করার তৌফিক দান করেন এবং আরো এই কার্যক্রমকে বেগবান করার তৌফিক দান করেন। সকলে আমরা বলি আমিন। ঠিক আছে, আমিন। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই ক্লাসটা শুরু করব, কয়েকটা টপিক পড়ব। 1 নাম্বার হচ্ছে আমরা হরফের উপরের নিচে যে সাংকেতিক চিহ্নগুলো থাকে আমরা এই চিহ্নগুলোকে চিনবো, এটাকে আমরা বলে থাকি হারাকাত। এই হারাকাতটা আমরা চিনবো এবং আরো বেশ কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলোকে আজকে আমরা চেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের চেনার সুবিধার্থে আমি একটা কোরআন আগে ওপেন করে নেই, তারপর আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, আমি নুরানি কোরআনটা নিলাম, অনেকে আছেন নুরানি কোরআন পড়ে অভ্যস্ত। এই নুরানি কোরআনের মধ্যে আমরা দেখেন এই আইন, হা, নুন, হা, মিম, এই যে অক্ষরগুলো আছে আমরা কিন্তু অলরেডি এই অক্ষরগুলো চিনি, তাই না? বলেন, আমরা কি অক্ষরগুলো চিনি না অলরেডি? আচ্ছা, তাহলে দেখেন এই হরফগুলোর নাম আমরা চিনি এবং উচ্চারণ আমরা চিনি। এখন বাকি রইল কি, এই হরফের উপরে নিচে আমরা কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি। চিহ্নগুলো সবগুলো একই রকম না, কিছু ভিন্ন আছে। যেমন দেখেন, কিছু আছে আড়াআড়ি উপরের দিকে সরল রেখা, এটাকে আমরা বলি জবর। সেম রেখাটা নিচে থাকলে এটাকে আমরা বলি জের। আবার এই যে মানে ভিটা, ভি ইংলিশে আমরা লিখি ভি, ভি ভীষণের ভি, এই ভিটাকে যদি আমরা উল্টো করে দেই অর্থাৎ পিরামিডের মতো, তাহলে এটাকে আমরা বলি জজম। এটাকে আমরা কি বলি? জজম।
আবার জজম। এই যে সরল রেখাটা এটা যদি উপরে নিচে লম্বালম্বি ভাবে থাকে তাহলে এটাকে আমরা খাড়া জবর বলি। সেম রেখাটা যদি খাড়া নিচে জবর। থাকতো তাহলে এটাকে আমরা খাড়া জের বলতাম। খাড়া আর জের। এই যে গোল মাথা এটাকে আমরা বলি পেশ। এটাকে আমরা কি বলি? পেশ। পেশ বলি। পেশ। এই পেশটা যদি উল্টে যায় তার মানে ঘটনাটা যদি এরকম ঘটে যে তার মাথাটা এইভাবে আছে অর্থাৎ উল্টে গেল, তাহলে ওইটাকে আমরা উল্টা পেশ বলি। ওটাকে আমরা কি বলি? উল্টা পেশ বলি। উল্টা পেশ। উল্টা পেশ উল্টা বলি। পেশ। আর এই যে চিরুনির তিন মাথা, এই তিন মাথাকে আমরা বলি তাসদিদ। এই তিন মাথাকে আমরা কি বলি? তাসদিদ। তাসদিদ। তাসদিদ বলি। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে যে বিষয়টা ঘটলো তা হলো যে আমরা হরফ তো চিনতে পেরেছি, কিন্তু হরফের উপরে নিচে আমরা বেশ কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এই চিহ্নগুলো যদি আমরা এই ভালোভাবে চিনতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য রিডিং পড়াটা খুব বেশি সহজ হবে না। তাহলে আমরা এই যে চিহ্নগুলো এটা চেনা প্রয়োজন না বলেন তো আমাদের? জি। জি জি, অবশ্যই আচ্ছা, প্রয়োজন। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই চিহ্নগুলোকেই মূলত চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলেন আমরা ওই চিহ্নগুলোর দিকেই চলে যাই। তাহলে খেয়াল করেন সবচেয়ে বেশি আমরা হরফের উপরে নিচে যে চিহ্নগুলো দেখতে পারি এটাকে আমরা জানি অলরেডি জবর জের এবং পেশ, অর্থাৎ আমরা হারাকাত নামে চিনি। তাহলে এটা অলরেডি আমরা জানি। তারপর আমরা আরেকবার খুব সহজ ভাষায় আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা কেমন হয়ে থাকে। তাহলে দেখেন দেখেন হরকতের পরিচয় লেখা আছে। হরকতের পরিচয়, হরকত এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। তার মানে হরকত কাকে বলে এটা আমরা অলরেডি সবাই জানি যে এক জবর এক জের এবং এক পেশকে কি বলে? হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কথাটা কি বললাম বলেন তো? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে উচ্চারণ হয়। তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। তার মানে দেখেন আপনাদের অনেকেই যেই ভুলটা করেন তা হলো যে হরকতের উচ্চারণ আলিফ জবর আ বলে একেবারে লম্বা টান দেন, অনেকে এই ভুলটা করেন। এটা সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। তাহলে এই হরকতের জায়গায় আমরা জবরজের পেশ তো সবাই চিনি, কিন্তু এই উচ্চারণটার ক্ষেত্রে আমাদের ভুল হয়, তার মানে তাড়াতাড়ি আমরা করতে পারি না। তাহলে এই ভুলটা থেকে আমরা বিরত থাকবো। তার মানে হরকতের উচ্চারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে, এই জিনিসটা বুঝলাম। এবার এই হরকতের চিহ্নগুলো কেমন হয় এটা আমরা একটু এক নজরে এখানে দেখতে পাচ্ছি। যেমন জবর, তার মানে এই রেখাটাকে যদি আমরা হরফ ধরি, রেখার উপরে যদি এই আড়াআড়ির ইয়াটা সরল রেখাটা থাকে তাহলে এটাকে আমরা বলি জবর। আর যদি নিচে থাকে জের আর উপরে যদি গোল মাথা থাকে তাহলে পেশ। যেমন আমরা অবস্থান দেখতে পাচ্ছি যে হরফের উপরে হরফের নিচে, এবং এটাকেও আমরা হরফের উপরে দেখতে পাচ্ছি, এবং পাশে বা জবর বা বাজের বি বা পেশ বু, আমরা এটার উদাহরণটাও দেখতে পাচ্ছি। এবং এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, খেয়াল করেন আমরা কিভাবে উচ্চারণ করব এই উচ্চারণটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে উচ্চারণের নিয়মটা দেখেন লেখা আছে জবর। এই জবর এর উচ্চারণটা আমরা আকারের মতো হয়। কিসের মতো হয় বলেন তো? আকারের মতো। আকার। আমি শুধু বললাম যে কফ, শুধু কি বললাম? কফ। 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 এখন কফ এর মধ্যে যদি আমি জবর দিই তাহলে এর উচ্চারণ হয়ে যাবে ক। এর উচ্চারণ কি হয়ে যাবে? ক। ক। আচ্ছা, কফ না দিয়ে আমরা কাফ দিয়ে উদাহরণ দিই তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। কাফ এর উপরে যদি আমরা জবর দিই তাহলে হয়ে যায় কা। কি হয়ে যায়? কা। কা। আর জেরের উচ্চারণটা রস্বইকারের মতো হয়। তার মানে কাফের নিচে যদি আমরা জের দিই তাহলে হয় কি। উচ্চারণ কি হয়? কি। 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 আর কাফের উপরে যদি আমরা পেশ দিই তাহলে এখানে উকার রস্বইকারের মতো উচ্চারণ হয়। তার মানে তখন উচ্চারণ হয় কু। তখন কি উচ্চারণ হয়? কু। 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 তাহলে খেয়াল করেন এই যে জবর জের এবং পেশ, এই যে তিনটা সাংকেতিক চিহ্ন আমরা দেখলাম, এই তিনটার নামও যেরকম আছে এই তিনটার আবার কিন্তু আলাদা আলাদা উচ্চারণও আছে। বুঝতে পেরেছেন কথাটা? এই কথাটা মনে রাখতে হবে যে এই হরকতের কি আছে? উচ্চারণ আছে, কিন্তু জজমের কোন উচ্চারণ নাই। জজমের কি নাই বলেন? উচ্চারণ নাই। কারণ জজম মানেই হচ্ছে হরকত না থাকা, ওই অবস্থাটাকে আমরা জজম বলি। সামনে আমরা আসবো ইনশাল্লাহ। ওইখানে আমরা দেখবো যে জজমের নিজস্ব কোনো উচ্চারণ নাই। জজম তার হরফটাকে পড়ার জন্য পূর্ববর্তী হরকতের উপর নির্ভরশীল। তার মানে সে পূর্বের হরকতের উচ্চারণের উপর নির্ভর করে তার হরফটাকে উচ্চারণ করার জন্য।
তাহলে এই ক্ষেত্রে আমরা এটা খুব দারুণ একটা বিষয় জেনে রাখি যে হরকতের নিজস্ব উচ্চারণ আছে। জবরের উচ্চারণ হচ্ছে আকারের মতো, জেরের উচ্চারণ হচ্ছে রস্ব ইকারের মতো, এবং পেশের উচ্চারণ হচ্ছে রস্ব উকারের মতো। কিন্তু জজমের নিজস্ব কোনো উচ্চারণ নাই। তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অলরেডি জানি, তারপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আলিফ, এই আলিফ এর উপরে যদি জবর থাকে বা জের থাকে অথবা পেশ থাকে কিংবা সুকুন থাকে, অর্থাৎ যে কোনো কিছু থাকুক, তাহলে এটাকে হামজা বলে। এটাকে কি বলে? হামজা হামজা। বলে। হামজা বলে। তার মানে জবর জের পেশ থাকলে এটাকে হামজা বলে, আর যদি জবর জের পেশ না থাকে তাহলে সেটাকে আমরা আলিফ বলবো। তাহলে এবার চলেন আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, যে এই জবরের উদাহরণটা এটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি জবর জের পেশ দিয়ে। দেখেন, জবর দিয়ে এই আরবি 29টি হরফের উচ্চারণ এখানে আমরা দেখতে পাচ্ছি, জবর দিয়ে উচ্চারণ। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা? জি জি আচ্ছা, যেমন দেখেন জবর দিয়ে উচ্চারণ। তাহলে জবর দিয়ে আমরা উচ্চারণটা কিভাবে করব এখানে খেয়াল করেন। সর্বপ্রথম আমরা হরফের নামটা নেব। কিসের নাম নিব বলেন তো? হরফের হরফের নাম। নাম। তারপরে আমরা হরফের নাম। নিব হচ্ছে এই হরকতের নাম নিব। তারপর এই দুইটা মিলে যে উচ্চারণটা তৈরি হলো আমরা ওই উচ্চারণটার কথা বলবো। তার মানে খেয়াল করেন, সর্বপ্রথম আমরা খুব সুন্দর করে, অনেকেই হরকতের উচ্চারণ করার ক্ষেত্রে তাড়াহুড়া করে হরফের নাম বলে। আপনার প্রথম প্রায়োরিটি লিস্ট হচ্ছে আপনি হরফের উচ্চারণটা সঠিকভাবে করবেন। তাহলে প্রথমে খুব সুন্দর করে হরফের নামটা নিবেন। আলিফ, আলিফ বলবেন, আলিফ আলিফ জবর আলিফ আ, আলিফ জবর আ জবর আ। আলিফ তাহলে বলেন জবর আলিফ আ জবর আ। আচ্ছা, আলিফ জবর আ। জবর আ। আ তারপরে বা জবর বা, বা জবর বা বা বা, জবর বা। বা জবর বা। এখানে কি বা জবর বা বা। হবে বলেন তো? জি না, কেন হবে না? বা জবর বা কেন হবে না? ওই হরকত তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। করতে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি হরকত না থাকতো তাহলে আমি বা বলে একটু টান দিতাম, কিন্তু এখন টান দিতে পারছি না, কারণ হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি তা জবর তা, সা জবর সা, তা জিম জবর যা। তাহলে এই যে পাঁচটা আমরা পড়লাম জবর দিয়ে, এইভাবে আমরা একেবারে ইয়া পর্যন্ত বাকিগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন কথাটা? তার মানে আমরা এই জি পাঁচটা যে পড়তে পারলাম, বাকিগুলোকে আমরা পড়তে পারবো না ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে মূলত এই বাকি কাজগুলো কমপ্লিট করা। তার মানে আমরা কিছু প্র্যাকটিস দেখিয়ে দিব, বাকি প্র্যাকটিস গুলো আপনার নিজে করতে হবে, এবং এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসে। তাহলে আমরা এই জবর দিয়ে 29টি হরফের উচ্চারণ আমরা পড়ে নিব ইনশাল্লাহ। এবার দেখেন জবর দিয়ে আমরা এইখানে খেয়াল করেন, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তাহলে এখানে আমরা জবর দিয়ে 29টা হরফের উচ্চারণ দেখলাম, ঠিক না কথা? বলেন তো? হ্যাঁ, এবার একটা একটা আলাদা আলাদা করে তো আমরা পড়তে পারলাম, খুব সহজ। এবার চলেন আমরা বাকি সেশনে আমরা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি, যদি একসাথে জবর দুইটা আসে, তার মানে দুইটা জবর যদি একসাথে থাকে, তাহলে এই দুই জবর দিয়ে আমরা কিভাবে উচ্চারণ করব, আগে প্রথমে আমরা এটা দেখার চেষ্টা করি। তার মানে দেখেন লেখা আছে জবর দিয়ে এক জাতীয় দুই হরফের শব্দ। তার মানে এক জাতীয় যদি দুইটা হরফ থাকে, কোনো সময় জবর থাকে দুইটার উপরে, তখন আমরা কিভাবে উচ্চারণ করব, তাহলে এটা আমরা দেখার চেষ্টা করি। যেমন দেখেন দুইটাই হামজা আছে, তাহলে আমরা বলার চেষ্টা করি আলিফ জবর আ, হামজা জবর আ, আ আ। বলেন কি বললাম? আলিফ জবর আ হামজা জবর আ আ আ আ আ। বা জবর বা, বা জবর বা, বাবা। বাবা, তা বাবা জবর তা, বাবা, তা জবর তা, তা তাতা। তাতা, তা জবর সা, সা জবর সা, সাসা। সাসা,
জিম জবর যা, জিম জবর যা, যা যা। যা যা। তাহলে এই যে এইভাবে খেয়াল করেন এই ঘটনাগুলো কি ঘটতেছে। আমরা এখানে প্র্যাকটিস করছি, মূলত হরকতের উচ্চারণ প্র্যাকটিস করছি। অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো অলরেডি আমি জানি, কিন্তু খেয়াল করেন আপনি জানেন, এটা আমিও মানি যে আপনি জানেন, কিন্তু আমি মানতে চাই না যে বিষয়টা, যে আপনি কোরআন রিডিং করার ক্ষেত্রে খুব অনর্গল ভাবে এখনো পড়তে পারছেন না কেন, এই জিনিসটা আমি মানতে পারছি না। তার মানে পড়তে না পারার কারণটা হচ্ছে আপনি যখন কোরআন রিডিং পড়তে যান তখন কয়েকটা বিষয় আপনার একেবারে ঠুটস্থ থাকতে হবে। আপনি হরফের নাম দেখে, যেন চেহারা দেখে আপনার 2 সেকেন্ড চিন্তা না করা লাগে যে এই হরফটা যেন কোন হরফ, এই এই এতটুকু সময় যেন আপনার ব্যয় না করা লাগে। এবং এই হরফের উপরে নিচে অনেক সময় জবরজের পেশ থাকে, কিন্তু আমরা এটার সঠিক উচ্চারণ ভুলে যাই, অর্থাৎ হরফের জবরের উচ্চারণ অনেক সময় আমরা জের করে ফেলি। এই কনফিউশন গুলো যখন দূর হবে তখনই আপনার পক্ষে কেবলমাত্র স্মুথলি, খুবই দারুণ ভাবে, সাবলীল ভাবে আপনার এই কোরআন তিলাওয়াত করা বা রিডিং পড়াটা সম্ভব হবে। কিন্তু এখন আপনি আবছা আবছা ভাবে কিছুটা জানেন, এগুলা জানেন কিন্তু প্র্যাকটিস করেন না। হয়তোবা অনেক আগে শিখেছিলেন, ছোটবেলায় মক্তবে শিখেছিলেন, কিংবা 1 বছর আগে রমজানে শিখেছিলেন, বা কয়েক মাস আগে শিখেছিলেন, মাঝখানে আবার ভুলে গিয়েছেন। এই চর্চাটা না থাকার ফলে আমাদের এই কনফিউশন গুলো জাগে। এই কারণে আমরা মূলত এই প্র্যাকটিস ক্লাসগুলো দিয়ে আমরা একটা ক্লাসে অনেক বেশি পড়া কভার করব, কিন্তু এই পড়াগুলো আমরা খুব বেশি প্র্যাকটিস করব, যেন আমাদের এই যে গ্যাপটা হয়ে গিয়েছে অনেক, এই গ্যাপটা যেন আমাদের না থাকে। তাহলে আমরা প্রথমে কি করলাম, হরকতের পরিচয় জানলাম, জবরজের পেশের পরিচয় জানলাম, এবং এই সংক্রান্ত আমরা কিছু নির্দেশনা জানলাম। তারপরে আমরা আরবি 29টা হরফকে শুধুমাত্র জবর দিয়ে প্র্যাকটিস করছি। তারপরে এই প্রত্যেকটা হরফ যদি ডাবল ডাবল করে আসে তখন কিভাবে হয় এটাও আমরা প্র্যাকটিস করলাম। আমরা 5টা বলে দিলাম, বাকিগুলো আপনারা বলে নেবেন। যেমন হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া। ইয়া ইয়া। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন আমরা পরবর্তীটাতে চলে যাই, যে আমরা একই রকম না, আমরা এখন ভিন্ন রকম পাচ্ছি। তার মানে এই জবর দিয়ে যদি ভিন্ন রকম 2টা শব্দ পাশাপাশি আসে তাহলে তখন আমরা কিভাবে উচ্চারণ করব। দেখেন জবর দিয়ে ভিন্ন 2 হরফের শব্দ, তার মানে আগে আমরা শুধু আ আ পড়েছিলাম, বাবা পড়েছিলাম, 2টা একই হরফ ছিল, কিন্তু এখন যদি ভিন্ন হরফ থাকে তাহলে তখন আমরা কিভাবে করব। এই জিনিসটাও যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের আর এই হরকত অর্থাৎ জবরের উচ্চারণ নিয়ে কখনো আমাদের কোনো কনফিউশনে পড়তে হবে না। তাহলে দেখেন লেখা আছে হামজা জবর আ, বা জবর বা, আবা, বা জবর বা, কাফ জবর কা, বাকা, তা জবর তা, লাম জবর লা, তালা, সা জবর সা, তা জবর তা, সাতা, জিম জবর যা, দাল জবর দা, জাদা। খেয়াল করেন এই হরফগুলো যখন আপনি এইভাবে প্র্যাকটিস করছেন, শুধুমাত্র এতটুকুই ঘটছে না যে আপনি শুধুমাত্র হরকতের উচ্চারণ প্র্যাকটিস করছেন, বরং এটা পড়ার সময় আপনি আপনার মোবাইলের এই সাউন্ড রেকর্ডার দিয়ে আপনার পড়াটাকে রেকর্ড করে রাখবেন, যেন আপনি নিজের ভুল নিজেই ধরতে পারেন, যে এই হরফগুলো উচ্চারণের সময় আপনার আরবি 29টা হরফের যে সঠিক উচ্চারণ আমরা শিখেছি, এই জবর দিয়ে উচ্চারণের সময় আসলেই কি আপনার হরফের উচ্চারণ সঠিক থাকতেছে, নাকি জবরের উচ্চারণের দিকে খেয়াল করতে গিয়ে আপনি এদিকে হরফের উচ্চারণের মধ্যে লেজে গোবর বা একেবারে বিশৃঙ্খল করে ফেলতেছেন। তো তাহলে এই যে একটা ধরতে গিয়ে যেন আরেকটার মধ্যে আমাদের এলোমেলো না হয়ে যায়, তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল করব। কিভাবে এই প্র্যাকটিস গুলো যখন করব এবং আমরা সাউন্ড রেকর্ডার দিয়ে নিজেদের সাউন্ডটা যখন আমরা নিজেরা রেকর্ড করে পরবর্তীতে নিজেরা শুনবো, তাহলে এতে আমাদের একসাথে 2 ফায়দা হবে, হরকতের উচ্চারণও হয়ে যাবে এবং হরফের সঠিক উচ্চারণ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমরা কোরআন রিডিং পড়ার প্রতি প্রস্তুত হয়ে যাব। আজকের এই ক্লাসটা আমরা শেষ করব কোরআন রিডিং পড়া দিয়ে। তার মানে আজকের এই ক্লাসটা শেষ করার মাধ্যমে আমরা কোরআন রিডিং পড়ার প্রতি সক্ষম হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে যেহেতু কোরআন রিডিং পড়া দিয়ে শেষ হবে আমাদের আজকের ক্লাস, তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই প্র্যাকটিস গুলো আপনার কোরআন রিডিং পড়ার জন্য আপনাকে স্কিলফুল করে তুলবে। তার মানে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি স্কিলড হবেন না। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাহলে খেয়াল করেন আমরা জবর এর পরিচয় জানলাম, এবং জবর দিয়ে 29টা হরফের উচ্চারণটা আমরা শিখলাম। এরপরে পাশাপাশি একটা হরফ যদি ডাবল আসে তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে এটাও আমরা শিখলাম, এবং ভিন্নধর্মী হরফ যদি পাশাপাশি আসে তখন কিভাবে উচ্চারণ করতে হবে এটাও আমরা শিখলাম। তাহলে জবরের ক্ষেত্রে এই যে 3 ধরনের আমরা শিখলাম, সেম জিনিসটা আমরা জের দিয়েও শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এই যে এখানে লেখা আছে জের দিয়ে 29 হরফের উচ্চারণ।
যেমন আমরা পড়বো হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। আমার সাথে সাথে সবাই বলবেন, তাহলে এতে জড়তা কাটবে। বা সকালবেলা অনেকেই আছেন হয়তোবা জীবনী চলে আসতেছে, এই ঘুম ঘুম ভাবটা দূর হবে ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, এই হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি। তাহলে এইভাবে আমরা 29টা হরফ, হামজাজের ই, ইয়াজের ই, ই, ইয়াজের, বলেন তো ইয়াজের উচ্চারণটা কি বললাম? ইয়াজের ই ইয়াজের ই ই ই না, ই বললে ভুল হবে, ইয়াজের ই, ই ইয়াজের ই, ই, ই হ্যাঁ ওয়াই ই দিয়ে ই উচ্চারণ করবেন, ই। আমরা ই ইয়োগা বলি না, ইয়োগা ইয়োগা, এরকম হ্যাঁ ই, ই, ই ই ইয়াজের ই। ই আচ্ছা, হ্যাঁ, আপনারা উচ্চারণ করে পাঠাবেন এবং সবগুলো প্র্যাকটিস করে আপনারা ভিডিও করে অথবা অডিও করে আপনারা গ্রুপে জমা দিবেন। তাহলে এটা আপনাদের সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আর যদি আপনারা জমা নাও দেন, তাহলে আমাদের কি করতে হবে? ওই জোর করিয়া আদায় করতে হবে। তার মানে হচ্ছে আমরা হয়তোবা ক্লাসে যে প্র্যাকটিস সেশনটা থাকবে কোরআন থেকে পড়া, ওই ক্ষেত্রে হয়তো আপনার র্যান্ডমলি এক একজনকে জিজ্ঞাসা করে আদায় করতে হবে। কিন্তু এর চেয়েতে হয়তো ওই সময় আপনি সুযোগ পাবেন কি পাবেন না এটা শিওর না। তো সবচেয়ে বেটার হয় আপনারা যদি এই হোমওয়ার্ক গুলো করেন, অন্তত পক্ষে আজকের ক্লাসটা যদি প্র্যাকটিস করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজকের ক্লাসের পরে আমরা বেশিরভাগই থিওরিক্যাল ক্লাস হবে, মাদ গুন্না শুধু নিয়ম কানুন গুলো জানবো। কিন্তু ওইগুলো হচ্ছে তাজবিদের অংশ। তাজবিদের অংশ মানে অর্থাৎ ওগুলো দিলে বা এগুলোর মাধ্যমে আপনার পড়াটা সুন্দর হবে, কিন্তু শুদ্ধ করার পার্টটা কিন্তু অলরেডি আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। তার মানে এই ক্লাসটা পর্যন্ত যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনার নামাজ শুদ্ধ করার মতো তেলাওয়াত আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই ক্ষেত্রে কেউ গাফলতি করবো না। আপনাদের কারো কি ঘুম আসতেছে বলেন, নাকি ক্লাসে আছেন সবাই? ঘুম আসে না হুজুর। এই আছি। সদ আর দদ এই 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 দুটোর উচ্চারণে জেরের উচ্চারণটা একটু বলে দেন তো। দদ। সদ, হ্যাঁ খেয়াল করেন, সদ জের সুই, একটা হচ্ছে সিন জের সি, খেয়াল করেন, এই যে আমার মুখের দিকে খেয়াল করেন, সিন উচ্চারণ করব, খেয়াল করেন, সিন জের সি। মুখ কি আমার শেপ কোনো চেঞ্জ হয়েছে না স্বাভাবিক অবস্থায়? দেখেন তো, এই যে সিন জের সি, স্বাভাবিক অবস্থায় না? স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যখন আমি সদ উচ্চারণ করব, সদ কি মোটা না, মুখটা গোল হবে জি। না? তাহলে হ্যাঁ দেখেন, সদ জের সুই, সদ জের সুই, সি এখানে কি মুখটা গোল হচ্ছে না এইখানে? বলেন। হ্যাঁ জি হ্যাঁ জি। আবার সেম ঘটনা ডালের ক্ষেত্রে, ডাল, ডাল কি পাতলা না? দেখেন আমি উচ্চারণ করতেছি ডাল, ডাল পাতলা না? হ্যাঁ দাল মুখ স্বাভাবিক না? দেখেন তো, ডাল, দাল ডাল স্বাভাবিক দাল না মুখটা? হ্যাঁ, কিন্তু স্বাভাবিক আমি যদি উচ্চারণ করি দাল জের দি, দাল জের দি, দি দাল জের দি, যে দি দি, মুখ স্বাভাবিক। কিন্তু যখন দদ উচ্চারণ করব, দেখেন দদ, দদ দদ, দদ এখন আমার মুখটা দদ গোল হয়ে যাচ্ছে। মুখটা কি হয়ে যাচ্ছে? গোল হয়ে বলে যাচ্ছে। যে তাহলে এবার যদি আমি জের দিয়ে পড়ি, দদ জের দুই, দি দেখেন মুখ গোল, দদ জের দুই। দি তার মানে খেয়াল করেন ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটা ঘটতেছে, আমরা যদি এই মোটা আর চিকন, অর্থাৎ মুখ গোল হওয়া বা স্বাভাবিক থাকা, এই পার্থক্যটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে বলা যায় যে অনেকাংশে আমাদের হরফের সঠিক উচ্চারণের কাছাকাছি চলে যাবে এই দুইটার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি এই পার্থক্যটা করতে না পারেন, অর্থাৎ আপনি দদ উচ্চারণ করার সময় পড়তেছেন দদ জের দি, দদ জের দি, দেখেন মুখ স্বাভাবিক, তাহলে তার দুই উচ্চারণ হবে না, বরং দি উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন কথাটা? তার মানে কি বুঝাইতে চাইলাম, যে সদ এবং দদ বা ত, জ, যে 7টা মোটা হরফ আছে, এইগুলো উচ্চারণ করার সময় এগুলোর নিচে যখন আমরা জের পড়বো, তখন মুখটাকে আমরা গোল রাখার চেষ্টা করবো। আমরা আয়না দেখবো, আয়না দেখে দেখবো যে আমার মুখকে গোল থাকতেছে কিনা। এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই হরফের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে। আপনারা রেকর্ড করে পাঠাবেন, হ্যাঁ, আপনাদের কার কার উচ্চারণে ভুল হচ্ছে এটা আপনারা ভিডিও রেকর্ড করে পাঠাবেন। এটা যারা যারা পাঠাবেন, নেক্সট ক্লাসে আপনাদের যে হরফগুলো ভুল হয় ওই হরফগুলো নিয়ে আমি আপনাদেরকে এই ক্লাসের মধ্যে প্র্যাকটিস করাবো। যারা যারা হোমওয়ার্ক জমা দিবেন শুধুমাত্র তাদেরকে সুযোগ দিব। যারা যারা হোমওয়ার্ক জমা দিবেন না, একেবারে এই যে সেলফি ক্যামেরা অন করে আপনার নাম বলবেন, রোল নাম্বার বলবেন,
কোর্সের নাম এগুলো বলে তারপর আপনি বলবেন যে আপনি 29টা হরফের সঠিক উচ্চারণ হরকত সহকারে প্রথমে 29টা হরফের উচ্চারণ বলবেন, তারপরে জবর দিয়ে উচ্চারণ বলবেন, জের দিয়ে উচ্চারণ বলবেন, পেশ দিয়ে উচ্চারণ বলবেন। এই উচ্চারণ বলে ভিডিও করে পাঠাবেন। যাদের যে হরফের উচ্চারণ ভুল থাকবে, এটা যেহেতু আমাদের সাপোর্টে উস্তাদ আছেন এই কোর্সের জন্য ডেডিকেটেড, হাফেজ মাসুম বিল্লাহ সাহেব আছেন বা আরো অ্যাডমিনরা আছেন, তারা এটা আপনাদের ধরিয়ে দিবেন এবং আগামীকালকের ক্লাসে আপনাদেরকে বিশেষভাবে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনাদের পর আগে শোনার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে নিয়ে এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সবাই কি এই ক্লাসে আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। কারো কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কারো? না, ঘুম নাই। আচ্ছা, খেয়াল করেন, আমার মধ্যে কি আপনারা ঘুমের কোনো লেশ বা চিহ্ন মাত্র দেখতে পাচ্ছেন আমার চেহারায়? জি না। আচ্ছা, কিন্তু যদি বলি যে আমি এখন পর্যন্ত এই 1 মিনিটের জন্য চোখের দুইটা পাপড়িকে এই মিলাতে পারি নাই, রাত্রেবেলা পুরো রাতে জাগ্রত ছিলাম, এই খুব বেশি কাজের চাপ, আর তার উপর দেখা যায় যে হয়তোবা যদি ঘুমিয়ে পড়ি, আল্লাহ না করুক ফজর মিস হয়ে যায়, তার চেয়ে বড় কথা হচ্ছে ফজরের মতোই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে দেওয়া ওয়াদা, কারণ আপনাদের সাথে তো আমি সাক্ষাৎই করি মাত্র 2 দিন সপ্তাহে, তো যদি মিস হয়ে যায় এই কারণে এই ইয়াতে আর মানে বাকি অংশটুকু ঘুমাই নেই, সারা রাতেই দেখা যায় আলহামদুলিল্লাহ এই কোরআনের গবেষণা বা এইগুলোতেই কাজ হয়েছে। তো দেখা যায় যে আমার যদি ঘুম না এসে থাকে, আপনারা তো আমার ধারণা মতো সবাই ঘুমিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের চেহারাতেও ঘুম থাকার কথা না। যদি কারো ঘুম থেকে থেকে থাকে, আপনারা একটু উঠে বসেন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ায় একটু শরীরটাকে ঝাড়া দেন, যেহেতু ফজরের পরের সময় ঘুম আসার সময়, তাহলে ইনশাল্লাহ আশা করি ঘুম আসবে না। তাহলে আমরা আল জের দিয়ে এই 29টা হরফের সঠিক উচ্চারণ আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এবার জের দিয়ে একই রকম 2 হরফের যদি পাশাপাশি আসে, তখন আমরা কিভাবে উচ্চারণ করব এটা আমরা একটু দেখে নিই। যে হামজাজের ই, হামজাজের ই, ই ই, বাজের বি, বাজের বি, বিবি, টিভি তাজের তি, তাজের তি, তিতি, সাজের সি, সাজের সি, সিসি, জিমজের জি, জিমজের জি, জি জি। এইভাবে খেয়াল করেন, হয়তো আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা প্রত্যেকটা ছককে প্র্যাকটিস করবেন ন্যূনতম পক্ষে 3 বার করে। 3 বার করে প্র্যাকটিস করলে আপনাদের হরফের উচ্চারণটা প্র্যাকটিস হবে। মূল মানে ফায়দাটা এখানে হরফের উচ্চারণ, এই হরফের উচ্চারণটা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইভাবে আমরা এই জের দিয়ে এক জাতীয় 2 হরফের যে শব্দগুলো, এগুলোকে আমরা চিনবো ইনশাল্লাহ, প্র্যাকটিস করব। তারপর আমরা জের দিয়ে ভিন্ন ধর্মী 2 হরফ, অর্থাৎ একই রকম হরফ না, এটাকে যদি পাশাপাশি আসে, যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ভিন্ন রকম 2টা উদাহরণ দেখি, যেমন নুনজের নি, ফাজের ফি, নিফি, ওয়াউজের উই, মিমজের মি, উইমি, হাজের হি, নুনজের নি, হিনি, হামজাজের ই, কাফজের কি, ইকি, ইয়াজের ই, বাজের বি, ইবি। এখানে ইবি বললে, যদি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এখানে আপনি ইবি বলেন, তাহলে ইবি বললে ভুল হবে, এখানে বলতে হবে ইবি। এখানে কি বলতে হবে? ইবি। ইয়াজের ই, ই, ই না, ই না, বরং ই, অন্তস্থ আছে না, অন্তস্থ, এই অন্তস্থ দিয়ে পড়তে হবে, ইবি, ইবি পড়তে হবে, ইবি। আচ্ছা, ইবি, হ্যাঁ, তো ইবি পড়তে হুজুর হবে। একটু ওয়াও দিয়ে একটু ওয়াজ ওভার ওয়া, এই একটা জের আচ্ছা। পেজ দিয়ে একটু। আচ্ছা, খেয়াল করেন, পেশ দিয়ে সামনে আসতেছে, হ্যাঁ, জে, জের ওয়াউজের উই, ওয়াউজের কি, উই, উই, আমরা উই বলি না, উই মানে আমরা, ঠিক না? এখানে ই এর মধ্যে তো আমরা একটু বেশি থেমে যাই, উই, উই না, বরং উই, উই, উই। উই আচ্ছা, ওয়াউজের উই, মিমজের মি, উইমি, বুঝতে পেরেছেন? উইমি, উইমি। আচ্ছা, তাহলে আমরা এইভাবে জের দিয়ে ভিন্ন ধর্মী এই 29টা হরফ আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা। সবগুলো প্র্যাকটিস করে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। তারপরে পেশ দিয়ে আমরা এখানে 29টা হরফের উচ্চারণ দেখতে পাচ্ছি, পেশ দিয়ে সেম একই রকম ভাবে, যেমন দেখেন, সিন পেশ সু, শিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, দদ পেশ দু, ত, ত, ত পেশ তু, ত পেশ তু, জ পেশ জু, জ পেশ জু, আইন পেশ রু, গইন পেশ হু। তাহলে এইভাবে আমরা
এই পেশ দিয়ে 29টা হরফের আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এবার যদি এই 29টা হরফ একই রকম হরফ যদি পাশাপাশি আসে তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব এটা আমরা একটু দেখে নিই। যেমন খেয়াল করেন এই যে এই সিন পেশ সু, সিন পেশ সু, সুসু, শিন পেশ সু, শিন পেশ সু, সুসু, সদ পেশ সু, সদ পেশ সু, সুসু, তদ পেশ দু, তদ পেশ দু, দুদু। এখানে দুদু বললে ভুল হবে, দুদু না, দুদু। এখানে একটু মুখটাকে মোটা করব, দদের থেকে উচ্চারণ করব, দদের যে জায়গা থেকে উচ্চারণ হয়, দুদু, দুদু। ত পেশ তু, ত পেশ তু, তু তু। জ পেশ জু, জ পেশ জু, জুজু। এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে পেশ দিয়ে আমরা একই রকম এই দুইটা হরফের আমরা উচ্চারণ দেখলাম পাশাপাশি। এবার যদি ভিন্ন ধর্মী দুইটা হরফ থাকে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব একটু দেখি। যেমন গইন পেশ গু, নুন পেশ নু, গুনু। ফা পেশ ফু, নুন পেশ নু, ফুনু। কফ পেশ কু, ফা পেশ ফু, উফু। কাফ পেশ কু, নুন পেশ নু, কুনু। লাম পেশ লু, কাফ পেশ কু, লুকু। তাহলে খেয়াল করেন এইখানে যেই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো, আপনারা অনেক সময় যদি বলা হয় যে বানান করে পড়েন, এই বানান করে পড়ার সময় আপনারা হরফের উচ্চারণ, হরকতের উচ্চারণের দিকে খেয়াল করতে গিয়ে হরফের উচ্চারণ সঠিকভাবে নেন না। কিরকম ভুলগুলা হয়? যেমন এই যে হরফটা, এই হরফটার নামটা কি সবাই বলেন তো? এই হরফের নামটা কি? এই হরফের নামটা কি যেটা আমি মার্ক করে দিলাম, বলেন তো? কাফ। কাফ। এই হরফের কাফ। নামটা কি? কাফ। 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 কিন্তু অনেকে পড়ার সময় কি বলে? কাপেশকু। কি বলে? কাফ। কাপ, কা না, কাফ বলে না, কাপেশকু বলে, কাপেশকু। লাপেশলু। এটা কি বলে না? অনেকে বলে না এইভাবে, বলেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা কি সঠিক হলো না ভুল হলো বলেন তো? আপনারাই বলেন। ভুল। কারণ আপনি যখন কা বলতেছেন, লা বলতেছেন, অলরেডি আপনি জবর দিয়ে পড়ে ফেলছেন, এরপর আবার আপনি পেশ দিয়ে কিভাবে পড়বেন? তাহলে কা পেশকু, লা পেশলু, না পেশনু, এরকম ভাবে অনেকে বলে। তাহলে এটা ভুল। আমাদের হরকত দিয়ে পড়ার সময় মূল খেয়াল রাখতে হবে, 1 নাম্বার সর্বপ্রথম হরফের উচ্চারণটা আমরা সঠিকভাবে করব। এই জন্য এই যে ছকগুলো এনেছি একাধিকবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছক এনেছি কেন? যখন আপনি এই প্রত্যেকটা হরকত দিয়ে উচ্চারণ করতেছেন তখন আপনি কিন্তু প্রত্যেকবার হরফের নামটা সঠিকভাবে নিচ্ছেন। আপনি বলতেছেন জিম, জিম পেশ জু, ডাল পেশ দু। তাহলে এতে এক ডিলে 2 পাখি মরতেছে, হরফের উচ্চারণ সঠিক হচ্ছে, হরকতের উচ্চারণ সঠিক হচ্ছে। এবার যদি আপনি এটা না বলে যদি আপনি বলেন যা পেশ জু, ডাল পেশ দু, তাহলে তো আর হলো না। যা পেশ জু আর ডাল পেশ দু বললে কি আর হলো? তাহলে তো আপনার হরফের উচ্চারণটা সঠিক হলো না। এই জাতীয় ভুলগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু এটা ভুল হয়, পড়ার ক্ষেত্রে এটা ভুল হয়, শুনতে এটা মানে দৃষ্টিকটু বা মানে শ্রুতিকটু লাগে। তাহলে এটা আমাদের এই মানে এই এই ভুলটাকে আমরা এড়িয়ে চলবো ইনশাল্লাহ। তাহলে এই ভুলটাকে আমরা বুঝতে পেরেছি সবাই। এখানে অনেকেই আছেন এই পাপে পাপি, যে অনেকে এই ভুলগুলা করে থাকে, আমরা মানে জানতে কিংবা অজান্তে আমরা এই ভুলগুলো করি না, বলেন তো? জি। হ্যাঁ, তাহলে এই ভুলগুলো আমরা করে থাকি। এবার দেখেন এতক্ষণ পর্যন্ত কি করলাম? এতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে এই জবর জের পেশ এই 3টা হরকতের আমরা প্র্যাকটিস করলাম। এই জবর জের পেশের প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি তাহলে বাকিগুলো শেখাটা আমাদের জন্য সহজ। তাহলে খেয়াল করেন এতক্ষণ পর্যন্ত আমরা আলাদা আলাদা করলাম। এবার যদি 3টা হরফ, আমরা প্রথমে একটা হরফ দিয়ে জবর জের পেশের উচ্চারণ করেছি, তারপরে 2টা সিমিলার হরফ দিয়ে জবর জের পেশের উচ্চারণ করেছি, তারপরে 2টা ভিন্নধর্মী হরফ দিয়ে জবর জের পেশের একসাথে উচ্চারণ করেছি। এবার যদি ঘটনাটা 2টার মধ্যে সীমাবদ্ধ না থেকে 3টার মধ্যে চলে যায় এবং হরকত গুলো যদি এক না থাকে তখন আমরা কিভাবে উচ্চারণ করব? এটারই আমরা প্র্যাকটিসের জন্য এই স্লাইডটা এনেছি। তাহলে দেখেন প্রথমে আমরা খ জবর খ, খ জের খি, খ পেশ হু, খ খি হু। বলেন কি বললাম? হ্যাঁ, খ জবর খ, খ জের খি, খ জের খি, খ জের খি, হি। হ্যাঁ হ্যাঁ, যখন জের থাকে, জের থাকলে আর মোটা থাকে না, জের থাকলে আর কি থাকে না? মোটা থাকে না। মোটা টাকা না। হ্যাঁ, তাহলে খ জবর খ, খ জের খি, আর খ পেশ খু, খ খি খু, খ খি খু।
আচ্ছা ठीक হ্যাঁ এটা একটু কিন্তু একটু পেশের ক্ষেত্রে তো মোটা থাকবে না, পেশের ক্ষেত্রে কি মোটা থাকবে? পেশ হ্যাঁ যখন হবে পেশের ক্ষেত্রে মোটা থাকবে। খেয়াল করেন মোটা আচ্ছা যে থাকবে, মোটার সাইন কি বলেন তো? মোটার সাইনটা কি? गोल हवा গোল গোল মুখ গোল গোল হওয়া। হওয়া। আর পেশ এমন একটা মানে চিহ্ন, তার মূল পাওয়ারই হচ্ছে সে মুখটাকে গোল বানিয়ে ফেলে। কারণ মুখ গোল করা ছাড়া তো আপনি পেশ উচ্চারণ করতে পারবেন না। বুঝতে পেরেছেন কথাটা? জি জি তাহলে সে তো জি আগে থেকেই মোটার জায়গায় আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা খেয়াল করেন তাহলে জি হবেশ হু, হবেশ হু। আচ্ছা তাহলে এখানে একটু আনইজি ফিল হবে, কিন্তু এই আনইজি ফিল হওয়াটা উচিত, কারণ আপনার মুখের জড়তাটা কাটাইতে হবে। আপনি যদি খুব ফাস্ট আপনি কোরআন পড়ে যেতে চান খুবই শুদ্ধ হবে, তাহলে মুখের এই জড়তা দূর করতে হবে। আমাদের এই ছকটা মূলত আপনার মুখের জড়তা দূর করার জন্য। তাহলে আমরা পরেরটাতে দেখি, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, দাদি দু, দাদি দু। আচ্ছা তারপরে আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, দা দি দু, এইভাবে না, দাদি দু, তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। তারপরে খেয়াল করেন আমার সাথে সাথে আপনারাও বলেন, রাল জবর জা, রাল রাল জের জবর রি, রা, রাল রাল জের রি, পেশ রু, রাল রাদিজু, পেশ রু, রাবিজু, রাদিজু, জাদিজু। রাবিজু, আচ্ছা রাবিজু, তারপর খুব নরম হবে, খুব নরম হবে। আচ্ছা তারপরে দেখেন, র জবর র, র জের রি, র জের রি, র র জের পেশ রি, রু, র র পেশ রি রু, রু, র রি র রু, রি রু, র র রি রি রু, রু। তাহলে র রি এইভাবে রু। আমরা তিনটা হরকত দিয়ে একত্রে আমরা উচ্চারণ করতে পারবো না সবগুলো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আচ্ছা জি আপনারা পারবো উচ্চারণ করতে ইনশাল্লাহ। না পারলেও উচ্চারণ করে আপনারা কি পারছেন কি পারছেন না এটা আমাদেরকে রেকর্ড করে দিবেন, ভিডিও করে দিবেন, যা আপনার মুখের অঙ্গভঙ্গি দেখে আমরা যেন বুঝতে পারি যে আপনারটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। তাহলে যারা হোমওয়ার্ক জমা দিবেন তারা আগামীকাল শুক্রবারের ক্লাসে শুনানির ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন ইনশাল্লাহ। আর যারা মা বোনেরা আছেন তারা যেহেতু এই ফেজ সহকারে ভিডিও করার অনুমতি নেই, তারা আপনারা অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপের যেই সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা জমা দিবেন। আর যাদের ফেসবুক চালান না বা ফেসবুকে সমস্যা আছে তারা আপনারা ডিসকাশন গ্রুপে জমা দিবেন ইনশাল্লাহ। মানে মোট কথা যে কোনো চ্যানেলে হোক আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের অফিসিয়াল আইডি অথবা বিভিন্ন সাপোর্ট গ্রুপকে ইউজ করে আপনারা আপনাদের হোমওয়ার্কটাকে পৌঁছাবেন, কিন্তু ফেসবুক পেজে না, ফেসবুক পেজ সাপোর্টের জন্য না। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার চলেন আমরা এতক্ষণ পর্যন্ত এক জাতীয় হরফ দিয়ে তিনটা হরকতের প্র্যাকটিস করেছি, এবার যদি ভিন্ন জাতীয় অর্থাৎ ভিন্ন ভিন্ন হরফগুলো একসাথে যদি আমরা তিনটা হরফ আসে এবং সেখানেও যদি আমরা জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করি তাহলে কেমন হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেখেন, কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, উতিলা। তাহলে বললাম কি বললাম বলেন তো? কৌতিলা। উতিলা। উ বলে আবার টান দেন কেন? উতিলা। উতিলা, আচ্ছা কৌতিলা। তারপরে এই যে উতিলা। যেটা মার্ক করা আছে এটা আমি শুনবো হচ্ছে যার নাম সামনে পড়ে, তাহিয়া তাসনিম ম্যাম আপনার থেকে শুনবো, যার নাম প্রথমে পড়ে তাহিয়া তাসনিম ম্যাম। জি এই যে এটা এটা আপনি বলবেন উচ্চারণ করে। শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর তাহিয়া তাসনিম ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা সম্ভবত উনি নেই। তারপর আমরা ইঞ্জিনিয়ার এমডি মনোয়ার হোসেন ভাইকে দেখতে পাচ্ছি 25/05/19। ইঞ্জিনিয়ার হুজুর এমডি বলেন। মনোয়ার। আচ্ছা জি এই যে আপনি যেটা মার্ক করা আছে এটা আপনি বলবেন সঠিক উচ্চারণে। হা জবর হা, ত জবর ত, এই যে হলো না তো, হা, হাটাকে ভালোভাবে উচ্চারণ করতে হবে। এই যে হা আপনার হতে হা সেম ভুল। হ্যাঁ হা আগে জবর সবার হা, আগে বলবেন হা, হা জবর হা। এত তারার মানে তাড়াহুড়া করবেন কখন? লাস্ট পর্যায়ে গিয়ে। শুরুতে তাড়াহুড়ার দরকার নেই। হরফের জি নাম যখন নিচ্ছেন, হরকতের নাম যখন নিচ্ছেন তখন আপনি শান্ত ধীর, কিন্তু এই দুইটার ফলাফলের সময় তাড়াহুড়া করতে হবে। বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি জি। বলতে হবে। হ্যাঁ তাহলে আবার শুদ্ধ করে বলেন। হা জবর হা, ত জবর ত, মিম জবর মা, হা ত মা। এই যে হা ত মা, বাকিরা বলেন তো সঠিক হলো উচ্চারণটা? না একটু এটা স্লো হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, দ্রুত এটা হয়েছে। এটা তো তাড়াতাড়ি করতে হবে। আপনি যখন হা ত মা, এটা এক আলিফ টানের এই জায়গা সময়, এটাকে দ্রুত বলতে হবে। হা ত মা, কি বলতে হবে? হা ত হাতমা। মা, হা ত মা, হা ত মা। এখন কেন আপনি তাড়াতাড়ি বলতে পারছেন না? কারণ আপনি জি। এখনো হরফগুলো সঠিকভাবে চিনতে পারেন নাই,
বা হরকত গুলো আপনি, অর্থাৎ আপনি এখন অভ্যস্ত হয়ে সারেন নাই, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি এটাকে বলতে পারবেন। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আমরা আরেকজনের থেকে নিব, গোলাম আহমদ ফারুক সাহেব। গোলাম আহমদ ফারুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? গোলাম আহমেদ ফারুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা সম্ভবত ওনাকে পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি পরবর্তী জন, আহ, শিউলি পারভিন ম্যামের কাছে চলে যাচ্ছি। শিউলি পারভিন ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আমরা ওনাকেও পাচ্ছি না। আমরা তারপরে চলে যাচ্ছি কাউসার আলী ভাইয়ের কাছে। কাউসার আলী ভাই, আপনি কি আছেন? জি, শুনতে পাচ্ছেন আচ্ছা আমাকে? বলো। আচ্ছা, জি, আপনি এই যে এটা বলবেন, এই উপরে আমি যেটা মার্ক করে দিয়েছি সঠিকভাবে এটা পড়বেন। মিম পেশ মু, নুন জের নি, আকাইন জবর আ, মুনি আ, সুন্দর হলো না, আরেকটু সুন্দর করে পড়েন তো। মিম পেশ মু, নুন মিম, জের নি, এটার উচ্চারণটা কি? মিম। আমরা এখন, মিম, হ্যাঁ, মিম। মিম খেয়াল করেন পেশ মু, কিভাবে পড়বেন। মিম মিম, পেশ মু, নুন মুনিয়া। পেশ, নুন জের নি, আইন পেশ আন, আইন জবর আ, মুনিয়া। বুঝতে পেরেছে? আচ্ছা, হ্যাঁ, আবার পড়েন তো কাউসার আলী ভাই। মিম পেশ মু, নুন জের নি, আকাইন জবর আ, আইন জবর মুনি আ আ, বললে তো হবে না, আ বললে তো হবে না, আ বলতে হবে। বুঝতে আ, পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, মুনি আ, আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন, এই যে এইভাবে আমরা যেরকম দুইজনের থেকে শুনলাম, এই বাকিগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ। তাহলে এতটুকু প্র্যাকটিস করতে পারবে না ইনশাল্লাহ সবাই? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে দেখেন কি করলাম আমরা এই তৃতীয় ক্লাসের পিডিএফ এ, ষষ্ঠ ক্লাসে আমরা এই সেশনে যেটা বুঝলাম যে হরকত কাকে বলে, হরকত কত প্রকার এবং এটার চিহ্নটা কি, এই সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এবং এই প্রত্যেকটা 29টা হরফের আলাদা আলাদা অক্ষর দিয়ে জবরজের পেশকে প্র্যাকটিস করলাম। তারপরে একই ধরনের দুইটা হরফ দিয়ে প্র্যাকটিস করলাম, ভিন্নধর্মী দুইটা হরফ দিয়ে প্র্যাকটিস করলাম, আবার একই ধরনের তিনটা অক্ষর দিয়ে প্র্যাকটিস করলাম, আবার ভিন্নধর্মী তিনটা অক্ষর দিয়ে প্র্যাকটিস করলাম। তাহলে এর মাধ্যমে এই ছকগুলো যদি প্রত্যেকটা ছক আমরা কমপক্ষে 3বার করে প্র্যাকটিস করি, তাহলে আশা করি এর মাধ্যমে আপনার হরফের উচ্চারণের আর ভুল থাকবে না, হরকতের উচ্চারণে তো ভুল থাকবেই না। তাহলে আশা করি এতটুকু ঠিক হয়ে যাবে। তাহলে এই স্লাইডের উপরে আমাদের যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটা হলো যে আপনি আরবি 29টি হরফকে জবর জের ও পেশ দিয়ে উচ্চারণ করে বারবার পড়তে হবে। এটা হচ্ছে ভিডিও অ্যাসাইনমেন্ট, দেখেন অডিও অ্যাসাইনমেন্ট না। ভাইদের জন্য এটা হচ্ছে ভিডিও অ্যাসাইনমেন্ট, আর মা বোনদের জন্য হচ্ছে অডিও অ্যাসাইনমেন্ট। যেন কেন পড়তে হবে, যেন মুখস্থের মতো হয়ে যায়। অতবার ভিডিও করে একাডেমির ফেসবুক গ্রুপ সহজ ভাষায় কোরআন শিখি এর মধ্যে আমাদের আপলোড দিতে হবে, যেন আমরা বুঝতে পারি যে আপনার এই পড়াটা ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে, এটা যেন আমরা ধরিয়ে দিতে পারি। তাহলে এই হরকতের পার্টটা এটা ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ বলেন তো, সবার কাছে ক্লিয়ার না? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। তাহলে হরকতের পার্ট যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আমরা যেহেতু আগেই বলেছিলাম যে এই সহজ ভাষায় কোরআন শিখি এই কোর্সটা হচ্ছে একটা সামারির মতো কোর্স। তার মানে আমরা এখানে খুব বেশি আমরা ডিটেলসে পড়বো না। এই ডিটেলস এই অন্য ক্লাসের 2-3টা ক্লাসকে আমরা একটা ক্লাসে কভার করব, যেন আমরা খুব দ্রুত প্র্যাকটিস সেশনে চলে যেতে পারি। আমরা চাচ্ছি এই কোর্সটাকে একেবারে লাইভ প্র্যাকটিস কোর্স করতে। তার মানে আমরা খুব বেশি থিওরিতে সময় কাটাবো না, আমরা যেন কোরআনের মধ্যে লাইভ চলে যেতে পারি। এই কারণে বেসিক বিষয়গুলো আমরা সবার একবারে ব্রেনস্টর্মিং করে একবারে সব মানে আলোচনা করে তারপর আমরা মূল ক্লাসে চলে যাব। তাহলে আমাদের চতুর্থ ক্লাসের যে পিডিএফটা ছিল সেটা হলো, আমরা অলরেডি হরকতের উচ্চারণ জেনেছি। তার মানে একটা জবর, একটা জের এবং একটা পেশের পরিচয় জেনেছি, এগুলোকে হরকত বলে, একসাথে হারাকাত বলে, এবং এগুলোর উচ্চারণ কেমন হয় এটাও আমরা জেনেছি। এবার এই জিনিসগুলো যদি ডাবল ডাবল আসে, তাহলে সেই ক্ষেত্রে এইগুলোকে বলা হয় তানভিন। এগুলোকে কি বলা হয়? তানভীর। তানভিন। আরবি নামটা হচ্ছে তানভিন। আরবি নামটা কি? তানভিন। তানভীর। তানভিন, হ্যাঁ। তানুন জবর তান, ওয়াও ইয়াজের তানভীর। উই, আর নুন জবর এই নুন জবর না, হ্যাঁ, তানভিন। হ্যাঁ, তাহলে এটা ছিল তানভিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন, তানবিন এটাকে আমরা বাংলাতে তানবিন বলে থাকি। তানবিন কি জিনিস? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, এটা আমরা অলরেডি সবাই জানি। তাহলে দেখেন তানবিনের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি যে দুই জবরের চিহ্ন উপরে থাকে, নিচে থাকে এবং উপরে থাকে। তো এটা আমরা উদাহরণ সহ দেখতে পাচ্ছি। এবার দেখেন, খেয়াল করেন, আমরা কি আঁকাআঁকি না করি? আঁকাআঁকি না করি, দেখেন খেয়াল করেন,
এই একটা জিনিস আমরা তানবিন তো বুঝি যে হয় জবর ডাবল হবে অথবা জের ডাবল হবে অথবা পেশ ডাবল হবে। এই ডাবল হলে এটাকে আমরা তানবিন বলে থাকি। কিন্তু এখানে খুব একটা খেয়াল করেন তো, উদাহরণের মধ্যে আপনি এই তিনটা জিনিসের মধ্যে ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছেন কিনা? একটু দেখেন তো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছেন কিনা। দেখেন, তানবিনের উচ্চারণের মধ্যে জবরের তানবিনের উচ্চারণ বাদুই জবর বান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে একটা অতিরিক্ত আলিফ চলে এসেছে। কিন্তু এই ঘটনাটা বাদুই জের বিন, বাদুই পেশ বুন, এই জের এবং পেশের ক্ষেত্রে কি এই ঘটনাটা ঘটেছে না শুধুমাত্র জবরের ক্ষেত্রে ঘটেছে বলেন তো? শুধু জবরের ক্ষেত্রে। শুধু জবরের জবরের ক্ষেত্রে। ক্ষেত্রে ঘটেছে। তার মানে এখানে বুঝতে হবে যে এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। এই কারণে আমরা এই কনফিউশনটাকে দূর করার জন্য কি লিখেছি দেখেন, যে দুই জবরওয়ালা তানবিনের ক্ষেত্রে হরফের পরে লেখার নিয়মে, কি বললাম কথাটা? হরফের পরে লেখার নিয়মে। লেখার নিয়মে। তাহলে কি পড়ার নিয়মে আসবে? এটা কি পড়ার মধ্যে আসবে না শুধুমাত্র লেখার মধ্যে আসবে? লেখার লেখার মধ্যে। মধ্যে। শুধু লেখার মধ্যে আসবে। তার মানে পড়ার ক্ষেত্রে এটা আমাদের কোনো তারতম্য করবে না, শুধু লেখাই আসবে। লেখার নিয়মে একটি অতিরিক্ত আলিফ আসবে, কিন্তু এটি উচ্চারিত হবে না। তাহলে এই কনফিউশনটা দূর হলো না আলহামদুলিল্লাহ, বলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এরকম ছোট ছোট যে কনফিউশন গুলো থাকে এটা আমরা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা তানবিনের পরিচয় পাইলাম। তার মানে তানবিন মানেই হচ্ছে জবর জের পেশ যদি ডাবল হয়ে যায় তাহলে সেটাকে আমরা তানবিন বলে থাকি। তাহলে এবার আমরা দুই জবর দিয়ে প্রথমে আমরা 29টা হরফের এই প্র্যাকটিস করব, তারপর আমরা দুই জের দিয়ে 29টা হরফের প্র্যাকটিস করব, তারপর আমরা দুই পেশ দিয়ে 29টা হরফের প্র্যাকটিস করব। তাহলে এ তো গেল হচ্ছে সিঙ্গেল হরফ প্র্যাকটিস করার ছক, এই আলামত বা এই নিদর্শন। তারপর আমরা এই যে খেয়াল করেন, এই জবর জের পেশ এই তিনটাকে একত্রে, অর্থাৎ এই তিনটার তানবিন যদি একত্রে থাকে তাহলে একত্রে কিভাবে উচ্চারণ হয় এটাও আমরা এখানে একটা ছক দিয়েছি। এরপরে খেয়াল করেন, হরকত এবং তানবিনের একত্রে উচ্চারণ এতক্ষণ পর্যন্ত ছিল শুধুমাত্র তানবিনের একসাথে উচ্চারণ। এবার আমরা মিক্সড করে ফেলেছি পিছনের স্লাইড এবং এই স্লাইডের আলোকে, যে এখানে হরকতও থাকবে আবার তানবিনও থাকবে। এই তিনটা মিলে কিভাবে উচ্চারণ হয় এটাও আমরা একটা ছক দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের তানবিনের উচ্চারণ এবং হরকত এবং তানবিন, খেয়াল করেন আমরা কি বলেছিলাম, আমাদের এই ক্লাসের গোল বলেছিলাম এই ক্লাসটা আমরা শেষ করব আরবি রিডিং পড়ার কলা কৌশল জেনে। তার মানে আমরা কিভাবে খুব সহজে আরবি রিডিং পড়তে পারি এই যোগ্যতাটা অর্জন করেই আমাদের আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমাদের হাতে 22 মিনিট সময় আছে। তার মানে এই 22 মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু রিডিং পড়ার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আমরা অলরেডি হরফ চিনেছি, হরকত চিনেছি, তানবিন চিনেছি। এখন এই দুইটাকে মিক্সড করে আমরা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিস করার দ্বারা আমরা রিডিং পড়ার দিকে খুব দ্রুত এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমি কয়েকটা প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজ দায়িত্বে বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। দেখেন, যেমন এখানে লেখা আছে সিন দুই জবর সান। আমার সাথে সাথে আপনারাও বলতে পারেন সিন দুই জবর সান। সান। শিন, শিন আগে বলতে হবে, ভালো করে উচ্চারণ করতে হবে। শিন দুই জবর শান। সদ দুই জবর সন। দদ দুই জবর দন। দন দন, দান না কিন্তু, দান বললে ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, দান। দুই জবর দন দন। দন। ত দুই জবর তন। তাহলে এইভাবে আমরা এইভাবে আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে খেয়াল করেন জের দিয়ে যদি আমরা উচ্চারণ করি, জের দিয়ে উচ্চারণের ক্ষেত্রে দেখেন আইন দুই জের ইন। আইন দুই জের কি বলেন? ইন, ইন। এখানে ইন বললে ভুল হবে, ইন মানে ভিতরে, এই ইন বললে ভুল হবে, বলতে হবে ইন। কি বলতে হবে? ইন ইন ইন। হ্যাঁ, গলার নিচের থেকে এই যে গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। একটু যারা সঠিকভাবে আইন উচ্চারণ করতে পারেন না তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলেন আইন দুই জের ইন। আইন দুই জের আইন দুই জের আইন আইন। দুই জের আইন। ইন। গইন, গইন দুই জের গিন। গইন দুই ওয়াইন জের দুই জের রিন। গিন। গিন 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 রিন। গিন। আচ্ছা, ওয়াইন দুই তারপরে জের ফা আইন। দুই জের ফিন। ফা দুই জের ফা দুই জের ফিন। ফিন ফিন। কফ, কফ দুই জের কিন। কফ দুই জের কফ দুই জের দুই জের কিন। কিন। কাফ দুই জের কিন। কাফ দুই জের কাফ দুই জের কি।
কিন কাফ কিন দুইজের কিন আচ্ছা মাশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এরপর আমরা যদি পেশের মধ্যে চলে যাই, দেখেন পেশের মধ্যে হা দুই পেশ হুন, বলেন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা হুন দুই পেশ হুন হুন খ দুই পেশ হুন, খ দুই পেশ অদ্বীপেশ খ খুন দুই পেশ হুন 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 আচ্ছা। দাল দুই পেশ দুন, দাল দুই পেশ ডাল পেশ দু দুন পেশ দুন। রাল দুই পেশ জুন, রাল ডাল দুই পেশ পেশ জুন জুন। র দুই পেশ রুন, র দুই পেশ রুন আচ্ছা রুন। তাহলে এইভাবে আমরা বাকিগুলো প্র্যাকটিস করে নিব ইনশাআল্লাহ। এবার হ্যাঁ, এবার দেখেন এবার আমি চলে যাচ্ছি হচ্ছে এমডি আইনুল হক ভাইয়ের কাছে। আপনি কি আছেন এমডি আইনুল হক ভাই? আপনি আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যে এমডি আইনুল হক ভাই আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, বাকিরা মিউটেড থাকবেন, নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবেন। জি, এটা পড়ে শোনান খুব দ্রুত, সময় কম আমাদের হাতে। হলো না, হলো না তো, আগে হরফের উচ্চারণটা একেবারে সঠিকভাবে ধীরস্থির ভাবে সুন্দর ভাবে নিব। দদ দুই পেশ দদ দদ দুই জবর দন দদ, দদ দুই জবর দন। হ্যাঁ বলেন। দদ দুই জবর দন জি, দদ দুই জের দিন দিন বললে তো হবে না, দিন হয়ে গেল, এটা দিন। মুখটাকে গোল দিন। করতে হবে, মুখটাকে গোল করেন। দদ দুই জের দিন। দদ দুই জের দিন হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে দদ দুই পেশ দুন হ্যাঁ, তাহলে এবার দন একসাথে বলেন দিন দুন দন দিন দুন। কি দন বলবে? দিন দুন দন আচ্ছা দিন দুন আচ্ছা, এই যে দিন হয়ে যাচ্ছে, আরেকটু প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আহ, রুকসানা ম্যামের কাছে। 2505 রুকসানা, রুকসানা ম্যাম 250235। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে এই এটা পড়ে শোনাবেন, এই যে এটা। জি পড়েন দ্রুত। লামাল জি জি, হামজা আরেকটু আরেকটু জোরে পড়তে হবে, আরেকটু জোরে। হামজা না, উপরেরটা, এই যে এটা, এই যে এটা পড়েন, এটা পড়েন। লাম আলিফ দুই জবর আন এই আবার আবার একটু খেয়াল করে পড়েন। লাম দুই জবর লাম লাম দুই জবর লান। আলিফটা এখানে আমরা বলেছিলাম যে অতিরিক্ত হিসেবে আসে, উচ্চারণে আসবে না। তার মানে উচ্চারণে যেহেতু আসবে না, আমাদের পড়ায়ও বলতে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে বলেন। লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন হ্যাঁ শেষ করেন। লুন লান লিন লুন, লান লিন লুন। আচ্ছা, লাম এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, তাহলে এই যে এইভাবে আমরা বাকিগুলা পড়বো ইনশাল্লাহ। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে এবার আমরা দেখেন হরকত এবং এই হরকত এবং তানবিন, অর্থাৎ দুইটার আমরা একসাথে দেখতে পাচ্ছি, হরকত এবং তানবিনের একত্রে উচ্চারণ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম কাজী শহীদ ভাইয়ের কাছে। কাজী শহীদ ভাই, জি আপনি কি আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছেন আমাদের? ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে এটা পড়ে শোনাবেন, সুন্দরভাবে পড়বেন। খ খ জবর খা এই যে শিন জবর হলো না শি তো, হলো না তো, আমরা তো এখানে খাইতে বসি নাই, আমরা তো পড়তে বসছি। আপনি আমাদেরকে খাইতে বলতেছেন কেন? হ্যাঁ বলেন, খ আবার বলেন। জবর খ জবর খ খ জবর খ, শিন জবর মাশাআল্লাহ। দেখেন খ জবর খা যদি বলেন, তাহলে তো এটা এমন হয়ে গেল যে প জবর এই পাঁচ কি বলে এটাকে, পয়াকার পা, এই দন্ত নয় রসিকার নি হানি। নোয়াখালী মানুষ কি বলে, পানি রে পানি বানান করতে গিয়ে পয়াকার পা ঠিকই বলে, তারপরে বলে হানি। তাহলে এমন হয়ে গেল, আপনি যেভাবে উচ্চারণ করছেন এইভাবেই পড়তে হবে। মাশাআল্লাহ, দেখেন খ জবর খ, খা বললে কি হবে, এখানে ভুল হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা জি হ্যাঁ বলেন। খ জবর খ মাশাআল্লাহ। শিন জবর শি শিন নু জবর দুই শি, পেশ শিন শিন জবর শি। শি নু দুই নুন দুই পেশ নুন খা খেয়াল করেন। শি নুন আচ্ছা বাকিরা খ বলেন তো, শি নুন বাকিরা বলেন তো, ওনারটা কি সঠিক হয়েছে বলেন তো? মধ্যটা জের সিন হবে জের জের কি হ্যাঁ খেয়াল করেন, এই যে
খেয়াল করেন, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই আপনার কি বলে এটাকে, এই যে এই হরকতের উচ্চারণগুলো, এই যে আমরা ছকটা এনেছি, অনেকের মনে হতে পারে যে এটা বাচ্চাদের পড়া, আমাদেরকে কেন দিল, কিন্তু এই যে দেখেন এইখানে উনার যে মিস্টেকটা হলো, হ্যাঁ, এই মিস্টেকটা কেন হয়েছে, সেটা হলো যে এই খেয়াল করেন, সেটা হলো মিস্টেকটা হয়েছে যে উনার হরকতের উচ্চারণটা উনি সঠিকভাবে করে নাই, যার কারণে দেখেন এখানে দেওয়া আছে যে কি দেওয়া আছে বলেন। যে আচ্ছা, এখানে দেওয়া আছে যে, কিন্তু উনি বলতেছেন মুখে জবর, কি বলতেছেন, জবর। জবর। তার মানে এই যে এটা পর্যাপ্ত প্র্যাকটিস না থাকার কারণে, কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এই ভুলটা দূর হয়ে যাবে। তাহলে খ জবর খ, শিন জের শি, নুন দুই শি পেশ নুন, নুন খসি নুন, বুঝতে পেরেছেন, খসিনুন খসি নুন, খসি নুন। আচ্ছা, খসিনুন। তারপর আমরা আমরা এই আর কার ক্ষেত্রে পড়বো, ডক্টর জসিমউদ্দিন সাহেবের কাছে আমরা চলে যাচ্ছি। ডক্টর জসিমউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাদেরকে এই যে এটা পড়ে শোনাবেন। জাল জবর জা, নুন জবর না না না, না, আরেকটু ধীরে ধীরে, আগে সঠিকভাবে বলেন। জাল, জবর জাল জা, জবর যা। হ্যাঁ, নুন জবর না, জি, বা দুই পেশ বুন, জানা বুন। জানাবুন, জানাবুন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এটাও আমাদের বুঝতে পেরেছি। তাহলে দেখেন মোটামুটি আমরা এই স্লাইডে কি করলাম, দেখেন এইখানে এখানে আমরা যে বিষয়টা জানলাম যে তানবিন এর পরিচয় জানলাম, এবং দুই জবর দিয়ে, দুই জের দিয়ে কিংবা দুই পেশ দিয়ে আমরা তানবিনের কি করলাম, প্র্যাকটিস করলাম, এবং একসাথে যদি একাধিক মানে এই সবগুলো তানবিন একসাথে আসলে কিভাবে হবে এটাও আমরা প্র্যাকটিস করলাম। আবার পূর্বের ক্লাসে পড়া এই জবর এবং তানবিন, অর্থাৎ হারাকাত এবং তানবিন, এই দুইটার মিশ্রণে যদি একসাথে হয় তাহলে কিভাবে হয় এটাও আমরা বুঝলাম। তাহলে খেয়াল করেন, অলরেডি কিন্তু আমরা কোরআনের শব্দের মধ্যে চলে এসেছি, তাই না? এই যে জিনাতুন, ফারাকুন, আমাদিন, এই যে ফি আমাদিন মুমাদ্দাদা, আমরা কিন্তু অলরেডি কোরআনের শব্দের মধ্যে চলে এসেছি। খেয়াল করেছেন সবাই? দেখেন তো এই যে এখানে খেয়াল করেন, এই যে শব্দগুলো আমরা দেখলাম যে জবর, জের পেশ এবং তানবিনের একত্রে যেই উচ্চারণটা, এই যে ইদাতুন, এই শব্দগুলোর মাধ্যমে কি আমরা অলরেডি কোরআনের মধ্যে চলে এসেছি না, বলেন তো? এতক্ষণ পর্যন্ত আমরা শুধু জি 29 হরফে ছিলাম, কিন্তু হারাকাত এবং তানবিনের এই একত্রে উচ্চারণের দ্বারা আমরা অলরেডি কোরআনে চলে এসেছি। তার মানে বুঝতেই পারছেন আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। তাহলে খেয়াল করেন, এই ক্লাসটাও আমরা কি করব, এটার ভিডিও অ্যাসাইনমেন্টটা কি, যে আল কোরআনের কয়েকটি সূরাকে সামনে রেখে তানবিনের প্র্যাকটিস করে ভিডিও করে আমরা একাডেমির ফেসবুক গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা জমা দিব ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের বিশাল একটা গ্যাপ, মানে শুক্র, শনি, রবি, সোম, 3 দিন পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তার মানে এখানে আবার 3 দিনের মধ্যে 2টা দিন হচ্ছে আপনাদের ছুটির দিন। কারণ এই ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো এবং হোমওয়ার্ক গুলো আমরা করব। যারা করব তাদের ফায়দা হবে, আর যারা করব না তাদের কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ আপনি নিজের পায়ে নিজেই কোড়াল মারার মতো হবে। তাহলে আমরা নিজের ক্ষতি এটা তো পাগলেও বুঝে, এবং নিজের ভালো এটা পাগলেও বুঝে। সুতরাং আমরা যেহেতু সুস্থ মস্তিষ্ক, বালেগ এবং আকেল ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এই কারণে আমরা নিজেদের ভালো বুঝে আমরা এই হোমওয়ার্ক গুলো জমা দিব ইনশাল্লাহ। তাহলে এই আজকের ক্লাসে খেয়াল করেন, আমাদের যে লাস্ট পার্টটা সেটা হলো, আমরা আজকের ক্লাসে শুরুতেই বলেছিলাম যে হরফ চিনেছি আমরা, এই হরফের উপরে নিচে যে সাংকেতিক চিহ্নগুলো আছে, সাংকেতিক চিহ্নগুলো আমরা চিনবো, এবং কোরআন রিডিং পড়ার কলা কৌশলের মাধ্যমেই আমাদের আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা অলরেডি আমাদের আজকের ক্লাসের সমাপ্তির দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা জবর, জের, পেশ এই তিনটাকে হারাকাত বলে বা আলাদা আলাদা হরকত বলে, এবং এগুলোর ডাবল রূপকে তানবিন বলে। এইগুলোকে আমরা অলরেডি এগুলোর উচ্চারণ জেনেছি এবং কিছুটা আমরা প্র্যাকটিস করেছি, বাকিরা আমরা নিজেরা করে নিব। এবার বাকি কয়েকটা সাংকেতিক চিহ্ন থেকে যায়, চলেন এইগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো এইগুলোর পরিচয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই তানবিনের পরিচয় দেখতে পাচ্ছি, অলরেডি এটা আমরা প্র্যাকটিস করেছি, এটা আমাদের পড়া। জবর, জের, পেশের তানবিন দিয়ে এটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছি। এবার তানবিনের পরবর্তী যে সাংকেতিক চিহ্নটা আসে সেটাকে আমরা বলি জজম। সেটাকে আমরা কি বলি? জজম। জজম। আবার সাকিনও বলে থাকি। কি বলে থাকি? সাকিন। আবার সুকুনও বলা হয়। আবার কি বলা হয়? সুকুন। তার মানে জজম, সাকিন, সুকুন, যেই লাউ সেই কুদু, একই জিনিস, ঠিক না কথা? আচ্ছা, খেয়াল করেন তাহলে জজম কাকে বলে। দেখেন, আরবি হরফগুলো একটির সাথে আরেকটিকে যুক্ত করতে
যেই চিহ্ন ব্যবহার করা হয় তাকে জজম বা সাকিন বলে। তাহলে জজম বা সাকিন কাকে বলে একবার বলে ফেলেন তো সবাই। আরবি হরফগুলো একটার সাথে আরেকটা যুক্ত করতে যে চিহ্ন ব্যবহার করা হয়। হয় তাকে যজম বলে। তার মানে খেয়াল করেন জজমের কাজটা কি। জজমের কাজটা হলো একটা হরফের সাথে আরেকটা হরফকে যুক্ত করা, এটাই হচ্ছে জজমের কাজ। তার মানে আরবি হরফগুলো একটির সাথে আরেকটাকে যুক্ত করার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় এটাকে জজম বা সাকিন বলে। এই জজম বা সাকিন বাংলায় হসন্তের মতো কাজ করে। কিসের মতো কাজ করে বলেন তো? বসন্ত। হসন্তের মতো কাজ করে। তার মানে হসন্ত কি করে, দুইটা লেটারকে দুইটা বর্ণকে যুক্ত করে, ঠিক একইভাবে এই জজমটাও হসন্তের মতো কাজ করে। তাহলে আমরা জজম বা সাকিন বা সুকুন এটাকে তো আমরা চিনলাম, কিন্তু ঝামেলাটা হলো যে জায়গায় আমরা যখন পড়তে যাই তখন পড়ার ক্ষেত্রে আমরা আজকের ক্লাসের শুরুতে আপনাদেরকে তিনটা কোরআনের সাথে পরিচয় করিয়েছিলাম। তিনটা কোরআনের এক নজর আমরা একটা ঝলক দেখিয়েছিলাম ভিন্ন ভিন্ন এডিশনের। তো আমরা এই এডিশন গুলো যাওয়ার ক্ষেত্রে দেখতে পারি সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ি জজম নিয়ে। আমরা শিখেছি একরকম জজম, ধরেন আপনি যার কাছে কোরআন শিখেছেন উনি আপনাকে শিখিয়েছে এই চিহ্নের নাম হচ্ছে জজম। আবার আরেকজনের কাছে আপনি কোরআন শিখেছেন উনি আপনাকে শিখিয়েছে এই চিহ্নের নাম জজম। আবার আরেক জায়গায় আপনি পড়েছেন এই চিহ্নের নাম জজম, আবার আরেকজনে পড়েছে এর নাম জজম। এখন আপনি যেই কোরআন দিয়ে পড়েছেন ওই কোরআনের জজম ছিল এমন, এখন অন্য কোরআন দেখেছেন ওই কোরআনগুলোর মধ্যে আপনি এরকম পাচ্ছেন। এখন আপনি পড়ে গেছেন ফান্দে যে কি ব্যাপার, এইখানে ঘটনাটা কি, এরকম চিহ্ন তো আমি কোনোদিন পড়ি নাই, তাহলে এটা কি হইতে পারে, এই যে আপনি কনফিউজড হয়ে যান। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোর্সের নামই দিয়েছি সহজ ভাষায় কোরআন শিখে। তার মানে কোরআনটাকে আমরা এমন সহজ ভাষায় শিখবো যেখানে পৃথিবীতে আর কোনো কিছু এই কোরআনকে কঠিন করতে পারবে না আপনার পড়ার ক্ষেত্রে। এই কারণে আমরা এই ক্লাসের মধ্যে পুরো পৃথিবীতে প্রচলিত যে এডিশন গুলো, নুসখা গুলো, ভিন্ন ভিন্ন কপি গুলো আছে কোরআনের, এগুলোর মধ্যে এই এডিশন ভেদে যে জজমের চিহ্নের যে পরিবর্তন হয় সবগুলো চিহ্ন আমরা এখানে নিয়ে এসেছি, যেন আপনার জন্য এক এক ক্লাসেই একের ভিতরে যেন সবগুলোই ক্লিয়ার হয়ে যায়। তাহলে খেয়াল করেন এডিশন বা ছাপার ভিন্নতায় এক এক কোরআন শরীফে জজম বা সাকিনের চিহ্ন এক এক রকম হয়। তাই সবগুলো সাকিনের আকৃতি সম্পর্কে জানা থাকলে যে কোনো কোরআন পড়াটা আমাদের জন্য সহজ হবে। আপনি বাংলাদেশে বসে কোরআন পড়েন, ইন্দোনেশিয়ায় যান, পাকিস্তানে যান, ইন্ডিয়াতে যান, সৌদি আরব যান, বা মিশরে চলে যান, বা পৃথিবীর উগান্ডায় চলে যান না কেন, যেখানেই যান যে কোনো কোরআন দেখেই যেন আপনি সাবলীল ভাষায় পড়তে পারেন, কোনো রকম কোনো অসুবিধা যেন না হয়। আমাদের প্রচেষ্টা এটাই থাকবে, আমরা যে কোনো কোরআন দেখেই যেন আমরা পড়তে পারি। শুধুমাত্র আমি নুরানি কোরআন দেখে পড়লাম, আমি হাফিজি কোরআন দেখলে পড়তে পারি না, এমন তো হবে না। যে নাচতে জানে সে সব ময়দানে নাচতে জানে, আর যে নাচতে জানে না সেই বলে যে উঠান বাঁকা। এটা আমরা সবাই বলি, নাচতে না জানলে উঠান বাঁকা। তেমন উঠান বাঁকা বা এই কোরআন তো আমি পড়ি নাই, অনেকে এই অজুহাত দেখায় যে আমি তো নুরানি কোরআন পড়ছি, হাফিজি কোরআন তো আমি পড়ি নাই। এই অজুহাত আপনি কেন দেখাবেন? আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে দুনিয়ার যত কোরআনই আনুক, পাথরের উপর লেখা কোরআনও তো আপনার পড়ার কথা, যদি আপনি সঠিকভাবে কোরআন পড়া শিখে থাকেন। হরফের উচ্চারণগুলো, হরফের নামগুলো, আকৃতিগুলো যদি আপনি সঠিকভাবে চিনে থাকেন, তাহলে কাপড়ের মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, বা যে কোনো ভাবে হোক, ক্যালিগ্রাফিতে হোক, মানে জিলাপির মতো পেঁচায় হোক, যেভাবেই হোক ওই হরফকে হরকতকে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এখানে চিত্রের সাহায্যে আমরা সবগুলো ধরন পেশ করলাম, একটু পরে আমরা কোরআন থেকে এগুলো প্র্যাকটিস করে দেখাবো। দেখেন এই যে এখানে ভিটাকে যদি আমরা উল্টে দিই, বা ওই যে মানে গ্রেটার দেন লেস দেন যে চিহ্নটা আছে এটাকে যদি আমরা উপর নিচ থেকে উল্টে দিই পিরামিডের মতো, তাহলে এটা যেই জজম, এই জজমটা ব্যবহার করা হয় কলিকাতা নুরানি টাইপের যে কোরআনগুলো আছে এই কোরআনগুলোতে সাধারণত এই জজমটা থাকে। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, তারপরে সৌদি আরব থেকে ছাপা বা মিশর বা কাতার, এই সৌদি মানে আরব কান্ট্রি গুলো থেকে ছাপা যে কোরআনগুলো এসে থাকে এই কোরআনগুলোতে মূলত এই যে আমরা খেয়াল করেন আমরা এই কি বলে এটাকে ডাল, এই ডালটাকে যদি আমরা একটু উল্টে দিই, ডালটাকে যদি আমরা কি করি উল্টে দিই উপরে নিচে, এই উপরে নিচে উল্টে দিলে যেই চিহ্নটা হয় এই চিহ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই কোরআনগুলোতে সাধারণত এইভাবে যজমটা থাকে। আবার এছাড়াও বিভিন্ন দেশে, অনেক দেশ মুসলিম কান্ট্রি থেকে যে ছাপা হওয়া বহুল ব্যবহৃত যে কোরআন, ওই কোরআনের মধ্যে দেখা যায় এরকম গোল চিহ্ন থাকে, এটার নাম জজম। আর ইন্দোনেশিয়া, পাকিস্তান এই জাতীয়, যেহেতু এগুলো খুব মানে বিগেস্ট মুসলিম কান্ট্রি, অনেক মানে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ, এই কারণে এই জাতীয় দেশের যে কোরআন আছে
এই কোরআনগুলোতে সাধারণত আমরা এই যে এই টাইপের যজম দেখে থাকি, এবং আমাদের দেশের হাফিজি কোরআনগুলো সাধারণত ইন্দোপাক টাইপের কোরআন শরীফ। তো এক্ষেত্রে আমরা মূলত এই চিহ্নটা দেখে থাকি। তাহলে আমরা এই যজমের যে একাধিক চিহ্ন, এই একাধিক চিহ্নগুলোকে আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বলেন তো সবাই? আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার চলেন আমরা এই যজমের চিহ্নগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এবার চলেন আমরা একটু প্র্যাকটিস করি, একেবারে লাইভ প্র্যাকটিস করি, তাহলে আপনাদের জন্য এটা সাথে সাথে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, আমরা অলরেডি একটু আগে পড়েছিলাম যে ইন্দোপাক টাইপের কোরআনের যজমটা এই যে এইভাবে থাকে। দেখেছেন এই যে এই কোরআনটাতে, এটাকে আমরা হাফিজি কোরআন বলে থাকি। দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন, জি দেখতে পাচ্ছেন সবাই? দেখেন, এই যে এটাকে জবর বলে, এটাকে কি বলে বলেন তো? জবর। জবর। আর এটাকে কি বলে? জের। জের। আর এটাকে কি বলে? পেশ পেশ। তাহলে এই তিনটার বাহিরে এই যে একটা রূপ, আবার এই যে একটা আকৃতি, এটা তো জবরও না, জেরও না, পেশও না। তাহলে এটা কি? এটাই হচ্ছে যজম। এটাই কি? যজম। যজম। তাহলে পূর্বের দেখানো চিত্র অনুসারে এটা হচ্ছে আমাদের ইন্দোপাক টাইপ কোরআন। বুঝতে পেরেছেন কথাটা? তার মানে ইন্দোনেশিয়া বা পাকিস্তানের প্রচলিত যে কোরআন, এটা হচ্ছে ইন্দোপাক টাইপ কোরআন। এখানে আমরা যজমের লাস্ট বা সর্বশেষ আমরা যে চিত্রটা দেখেছিলাম, অর্থাৎ অনেকটা পেশের মতো আমরা এই উচ্চারণটা দেখতে পাচ্ছি। ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, এবার তাহলে জি। চলেন, হ্যাঁ এবার খেয়াল করেন, আমরা এই যে দেখেন, আমরা আরেকটা বলেছিলাম যে সৌদি আরব টাইপ যে কোরআনগুলো, অর্থাৎ সৌদি আরব বা কাতার, এই জাতীয় দেশ থেকে যে কোরআনগুলো সাধারণত ছাপা হয়, এই কোরআনগুলো দেখবেন যে অনেকটা এই যে এরকম থাকে। তো এই কোরআনগুলোর ক্ষেত্রে দেখেন, আমি একটু জুম করি, এখানে দেখেন এই যে চিহ্নটা উপরে, এটাকে তো আমরা জবর বলি, এটাকে আমরা কি বলি? জবর জবর। বলি। আবার এই যে এই চিহ্নটা নুনের নিচে, এটাকে আমরা কি বলি? জের জের বলি। আর এই যে হায়ের উপরে যে চিহ্নটা আছে, এটাকে আমরা কি বলি? পেশ পেশ বলি। তাহলে এই যে মিমের উপরে যেটা আছে, এটা তো জবরও না, জেরও না, পেশও না, এটা একটু ভিন্নধর্মী না? এই যে মিম জিম, মিমের উপরে যা আছে, এটা কি ভিন্নধর্মী না? হ্যাঁ, যজম। তাহলে এটা হচ্ছে যজম। এটা কি? যজম। জজম। পূর্বের চিত্র অনুসারে এটা কোন টাইপের কোরআনের যজম বলেন তো? সৌদি টাইপের। এটা কিসের মতো? সৌদি টাইপের। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ইন্দোপাক টাইপের কোরআনের উদাহরণ দেখলাম, যেটা হাফিজি কোরআন। আর তারপর আমরা সৌদি আরব বা কাতার এই জাতীয় দেশ থেকে যে কোরআনগুলো ছাপা হয়, বা মিশর থেকে, আমরা এই কোরআনগুলো দেখতে পারলাম। অর্থাৎ সৌদি টাইপ যে কোরআনগুলো আছে, দেখবেন হজে গেলে এই কোরআনগুলো দিয়ে থাকে, খুবই ছোট ছোট অক্ষরে থাকে। তাহলে এই কোরআনগুলোর আমরা উদাহরণটা বুঝতে পারলাম। তাহলে এই যজমের দ্বিতীয় রূপটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বলেন তো? জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমরা চলেন তৃতীয় রূপের দিকে চলে যাই, অর্থাৎ যেটা আমরা চিত্রের মধ্যে প্রথম রূপ ছিল, সেটা হচ্ছে নুরানি টাইপ কোরআন। দেখেন, এই রয়ের উপরে যেটা আছে, এটাকে কি বলে বলেন তো? পেশ। 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 তারপরে হায়ের নিচে যেটা আছে, এটাকে কি বলে? জের। জের। আর লামের উপরে যেটা আছে, এটাকে কি বলে? জবর। 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 তাহলে এই চিহ্নটাকে কি বলবে? এটা কি জবর, জের না পেশ বলেন তো? জজম। এটা যজম। তার মানে এই যে ভিটা পিরামিডের মতো উপর দিক থেকে, যেটা আমাদের প্রথম রূপ ছিল নুরানি টাইপ কোরআন, তাহলে এটাকে আমরা পেয়েছি বলেন তো? যজম। বুঝতে এইটার পেরেছি সাথে এটা? বেশি হুজুর, এটা আমরা করি হ্যাঁ, বেশি। তাহলে খেয়াল করেন, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে নুরানি টাইপ কোরআন, তার মানে নুরানি টাইপ কোরআনের মধ্যে এই যজমের ব্যবহারটা এরকম থাকে। তাহলে ক্লিয়ার হয়েছে সবার কাছে এই তিন ধরনের কোরআনের আলোকে? বলেন। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চতুর্থ কোরআনটা হয়তো আমরা আচ্ছা এখানে আনি নাই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ চতুর্থ রকমের যে কোরআনটা, ও আচ্ছা খেয়াল করেন, চতুর্থ রকম যে উদাহরণটা দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত কি করেছি? এই যে চিত্রটার দিকে তাকান, এই যে নুরানি টাইপ, এটার কি আমরা নুরানি কোরআন দিয়ে উদাহরণ দেখেছি না বলেন তো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ। তারপরে সৌদি টাইপ, এটাকে আমরা সৌদি টাইপের কোরআন দিয়ে উদাহরণ দেখেছি না অলরেডি? জি। হ্যাঁ। তারপরে ইন্দোপাক টাইপ, এটাও কি আমরা দেখেছি না হাফিজি কোরআন দিয়ে? জি জি। হ্যাঁ। তাহলে এখন বাকি রইলো বিভিন্ন, এছাড়াও আরো বিভিন্ন দেশে প্রচলিত কোরআনে এরকম গোল চিহ্নটাও যজম, এই গোল চিহ্নটাও কি? যজম। যজম। তাহলে এটার তো আমরা কোরআনের উদাহরণটা দেখি নাই, এই জন্য আমরা এটার উদাহরণটা নিচে নিয়ে এসেছি। দেখেন যজমের ব্যবহার, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যজমের ব্যবহার দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি জি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে আমরা যেই উদাহরণটা আমরা পাইনি, এটা আমরা এইখানে এনেছি দেখেন। তাহলে এই যে এইখানে হামজা আলিফের উপরে জবর আছে, আলিফ জবর আ,
আর বায়ের মধ্যে আছে জজম। তাহলে এই যে বা আলিফের উপরে জবর এবং বায়ের উপরে জজম, আমরা কি এই দুটা বুঝতে পেরেছি সবাই? বলেন তো। জি হ্যাঁ, জি তাহলে আমরা বুঝতে পারলাম, কিন্তু পড়তে তো হবে নাকি? না বুঝলে বুঝার মধ্যে ক্ষান্ত থাকলেই হবে? বলেন তো। না পড়তে তো। হবে না? বলেন তো, পড়তে হবে না? জি জি তাহলে পড়বো কিভাবে? আচ্ছা, জজমের ব্যবহার তো হুম, আচ্ছা জজমের ব্যবহারটা আচ্ছা এখানে আমরা হয়তো বা দেইনি। আচ্ছা ঠিক আছে, এটা আপনার আমরা মুখে মুখে, সহজ বিষয়, মুখে মুখে জেনে ফেলি। দেখেন, খেয়াল করেন, এই জজমের উচ্চারণটা আমরা কিভাবে করব। জজমের উচ্চারণ করার ক্ষেত্রে সর্বপ্রথম আগে আমরা প্রথম হরফের নাম নিব, আগে এই হরফের নাম নিব। এই হরফের নামটা কি বলেন তো? আলিফ। আলিফ। তারপরে আমরা বায়ের নাম নিব, পরবর্তী হরফের নাম নিব। এই হরফের নাম কি? বা। বা। বা তারপরে আমরা এই হরকতের নাম নিব, হরকতের নামটা কি? জবর। জবর। তারপর এই তিনটার সম্মিলিত যে রূপটা তৈরি হলো এটাকে আমরা বলবো আব। কি বলবো? আব। আব আব বলবো। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের আজকের ক্লাসের শুরুতে হরকত যখন আমরা পড়ছিলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম যে হরকতের নিজস্ব উচ্চারণ আছে। জবরের, জেরের কিংবা পেশের নিজস্ব উচ্চারণ আছে। জবরটা আকারের উচ্চারণ দেয়, জেরটা রস্বইকারের, আর পেশটা রস্বউকারের উচ্চারণ দেয়। তখন একটা কথা বলেছিলাম, জজমের নিজস্ব কোনো উচ্চারণ নাই। জজমের কি নাই বলেন তো? নিজস্ব কোনো নিজস্ব কোনো নাই। উচ্চারণ নাই। উচ্চারণ নেই। এই যে এই উদাহরণটা আমরা এখন দেখবো, দেখেন, এই বায়ের মধ্যে জজম আছে, এই জজমের নিজস্ব কোনো উচ্চারণ আছে বলেন তো? উচ্চারণ নাই নাই। কিন্তু এই বায়ের মধ্যে বাটাকে তো আমার উচ্চারণ করতে হবে নাকি? না তার উপর জি জজম আসছে দেখে বেচারাকে আপনি ফেলে দিবেন? ফেলে তো দিতে পারবেন না। তাহলে কি করতে হবে? এই বাটা পূর্বের সাথে হরফের সাথে যুক্ত হবে। তার মানে পূর্বের হরফের যে হরকতটা আছে, এটা একটা ছাতার মতো দুইটাকেই কভার করবে। দুইটাকেই কি করবে? কভার করবে। এই কারণে আমরা কি করব, প্রথমে দুইটা হরফের নাম নিব, তারপরে একসাথে দুইটার উপরেই আমরা জবর দিব। তাহলে এইভাবে আমরা পড়বো যে হামজা বা জবর আব, হামজা বা জবর আব আব, আব। আব। মিম নুন জবর মান, মিম নুন জবর মান, মান। মান। এইভাবে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে জজমের ব্যবহারটাকে আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বলেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাকিরা আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন, আরেকটা খুব সহজ বিষয়, সেটা হচ্ছে তাসদিদ। অলরেডি আমরা জানি যে হরফের উপরে 3 দাগ তোয়ালা চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। তাসদিদ যুক্ত হরফকে কয়বার উচ্চারণ করতে হয় বলেন? দুইবার। দুইবার। প্রথমবার ডান হরফের সাথে এবং দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সাথে। দ্বিতীয়বার কার সাথে উচ্চারণ করতে হয় বলেন? নিজ হরফে নিজ হরফের হরকত দিয়ে। সহজ ভাষায় যদি বলি, প্রথমবার আরেকজনের কাছে ধার করে উচ্চারণ করে। তার মানে প্রথমবার তার ডান হরফের সাথে উচ্চারণ হয়, আর দ্বিতীয়বার উচ্চারণ হয় নিজ হরফের, অর্থাৎ নিজের উপর যে হরকতটা আছে ওই হরকতের সাথে। বুঝতে পেরেছেন সবাই? জি হ্যাঁ, বুঝেন নাই? আপনারা জি বললেও এটা আমি মানতে রাজি না, আপনারা এখনো বুঝেন নাই। আরেকটু ক্লিয়ার করি, খুব খাঁটি বাংলায় বোঝার চেষ্টা করি। দেখেন, খুব সহজ ভাষায় যদি বলি, তাসদিদের উচ্চারণ দুইবার হবে। দুইটা জিনিস দিয়ে তাসদিদের উচ্চারণ হবে। কয়টা জিনিস দিয়ে তাসদিদের উচ্চারণ হবে বলেন তো? দুইটা। দুইটা জিনিস দুইটা দিয়ে। জিনিস দিয়ে। একবার উচ্চারণ হবে জজম দিয়ে, আর একবার উচ্চারণ হবে হরকত দিয়ে। কথাটা কি বললাম? একবার একবার উচ্চারণ হবে উচ্চারণ হবে জজম জজম দিয়ে, দিয়ে, আর একবার উচ্চারণ হবে হরকত দিয়ে। হরকত দিয়ে। খেয়াল করেন, ডান পাশে হরফের হ্যাঁ, সাথে তাসদিদ মানে কি? তাসদিদ মানে একটা হরফ দুইবার না, বলেন তো? দুইবার। তাসদিদ মানে কি? যে একজন দুই, একজন কি দুই। তার মানে আমরা এই যে এখানে তাসদিদ আছে মানে আমরা ধরে নিতে পারি এই হরফটা ডাবল আছে। এই হরফটা কিভাবে আছে? ডাবল আছে। ডাবল। তাহলে ডাবল মানে তার প্রথম যে রূপ, এই প্রথম হরফের মধ্যে আছে জজম, আর দ্বিতীয় হরফের মধ্যে আছে হরকত। দ্বিতীয় হরফের মধ্যে কি আছে? হরকত। তাহলে প্রথম হরফ জজম যুক্ত হরফ, তাসদিদের প্রথম এডিশন বা প্রথম রূপটা, এটাকে যদি উচ্চারণ করতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটার মধ্যে জজম আছে। তাহলে জজম থাকলে পূর্বের হরফের হরকত দিয়ে উচ্চারণ করতে হবে না, বলেন তো? জি। তাহলে আমরা প্রথম অবস্থায় হরফটাকে জজম দিয়ে উচ্চারণ করব। জজম দিয়ে উচ্চারণ করা মানে তার পূর্বের হরকতটাকে হাওলাত বা ধার করে উচ্চারণ করা। আর দ্বিতীয়বার হরকত দিয়ে উচ্চারণ করব মানে তার উপরে যে নিজস্ব হরকত আছে ওই হরকত দিয়ে উচ্চারণ করব। খেয়াল করেন, যেমন নাম্মা, এখানে কি ঘটলো? এই যে দেখেন নাম্মা শব্দটা, নাম্মা, নুন জবর নুন, মিম জবর নাম, মিম জবর মা, নাম্মা। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? দেখেন, ঘটনাটা ঘটতেছে এই যে এমন, এই যে আমি এই যে এখানে লিখলাম, আমার লেখাটা কি দেখতে পাচ্ছেন আপনারা?
খেয়াল করেন, জি খুব বেশি সুন্দর হবে না যেহেতু আমি এখানে কিবোর্ড দিয়ে লিখতেছি। দেখেন, এই যে ঘটনাটা কি এমন ঘটলো না বলেন তো, যে মিমটা ডাবল আছে, মিমটা কি আছে, ডাবল। ডাবল এখন আমি প্রথম মিমের মধ্যে জজম দিয়ে পড়লাম পূর্বের হরকত দিয়ে, বললাম নাম, তারপর আবার নুন মিম জবর নাম, মিম জবর মা, নাম মা। কি হলো ঘটনাটা, নাম মা। তাহলে তাসদীদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, একবার জজম দিয়ে আর একবার হরকত দিয়ে। ঘটনাটা এটা ঘটতেছে না বলেন তো? জি হ্যাঁ, তার মানে আমরা সহজেই বলি যে তাসদীদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, একবার তার পূর্বের হরফের সাথে জজম দিয়ে আর আরেকবার নিজ হরফের হরকত দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা এই তানবিনটারও আমরা প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলেন তো? এই পারবো। জি আচ্ছা, এবার তাহলে আমরা 2 মিনিটে শেষ করে দিব, আমরা আর লং করব না। 2 মিনিটে লাস্ট আজকের ক্লাসের ফিনিশিং, সেটা হলো কোরআন তেলাওয়াত শেখার নিয়ম। তার মানে অলরেডি দেখেন আমরা সবগুলো সাংকেতিক চিহ্ন জেনে ফেলেছি, সবগুলো পড়ার নিয়ম জেনে ফেলেছি। এখন আমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত কিভাবে আমরা শিখতে পারি খুব সহজে, খুব সহজে কোরআন তেলাওয়াত কিভাবে শিখতে পারি এই জিনিসটা আমরা জানবো। অনেকেই যে ভুলটা করে থাকি, আমরা বানান করে পড়তে চাই না। কোরআন তেলাওয়াত শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বানান করে করে পড়া। আপনি একবার যদি পুরো কোরআনটা অন্তত পক্ষে 2-3 পারা বানান করে করে শেষ করতে পারেন, তাহলে কোরআন পরবর্তীতে আপনি বানান ছাড়াই খুব সাবলীল গতিতে পড়ে যেতে পারবেন। কিন্তু অনেকে মনে করে আরে তো আমি এমনিতেই তো পড়তে পারি, বানান করে কেন পড়বো? এই যে দিক নির্দেশনাগুলো ফলো না করার কারণেই পরবর্তীতে আপনারা কোরআন পড়ার ক্ষেত্রে দেখা যায় নানান সমস্যার সম্মুখীন হন। তাহলে খেয়াল করেন, এখানে কোরআন তেলাওয়াত শেখার নিয়ম পর্ব 1, এটা 1 নাম্বার পর্বে আমরা দেখতে পাচ্ছি কোরআন তেলাওয়াত শেখার সহজ উপায় হলো বানান করে পড়া। অর্থাৎ একটি আরবি শব্দের প্রতিটি বর্ণকে প্রথমে আলাদা আলাদা পড়া, তারপরে একসাথে সবগুলো বর্ণকে মিলিয়ে পড়া। এভাবে পড়তে থাকলে খুব সহজেই তিলাওয়াত শেখা যায় এবং কোনো রকম ভাবনা ছাড়াই কোরআন তেলাওয়াত করা যায়। তাহলে আমরা বুঝলাম যে কোরআন তেলাওয়াত খুব সাবলীল গতিতে খুব সহজে শেখার নিয়ম হলো যে বানান করে পড়তে হবে। এটা কি ক্লিয়ার সবার কাছে বলেন তো? জি 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 আচ্ছা, এবার বানান করে পড়ার জন্য আমরা খুব সহজে কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হবে। দেখেন আমরা এখানে বলেছি যে বানান করে পড়তে হলে কয়েকটি ধাপ আমাদের অনুসরণ করতে হয়। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা চিত্র সহকারে নিচের ধাপগুলোকে উপস্থাপন করা হলো। দেখেন প্রথম ধাপ, 1 নাম্বার ধাপ কি, ডান হাতের তর্জনী আঙ্গুলটাকে অর্থাৎ শাহাদাত আঙ্গুলটাকে হরফের উপরে রেখে হরফের নামটাকে বলুন। এখন নামটাকে কি আপনি সঠিকভাবে বলবেন নাকি বিকৃতভাবে বলবেন বলেন তো? সঠিক সঠিকভাবে বলবেন। তাহলে দেখেন নিচের চিত্র দেখানো আছে যে আপনি এই হরফের এই আঙ্গুলটা কোথায় রাখবেন, এই যে পেটের দিকে ইশারা দিয়ে বলা হচ্ছে যে এই হরফের উপরে। তার মানে আপনি হার্ড কপি দিয়ে যদি পড়েন আর যদি পিডিএফ দিয়ে পড়েন, তাহলে মাউসটা আপনি রাখবেন এই হরফের উপরে। হরফের উপর রেখে সবার আগে আপনি নামটা বলবেন, আলিফ। কি বলবেন? আলিফ, আলিফ। তাহলে প্রথম ধাপ সম্পন্ন। তাহলে প্রথম ধাপের জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল বা তর্জনী আঙ্গুলটাকে হরফের উপর রেখে চিহ্নিত করে বলতে হবে আলিফ। কি বলতে হবে? আলিফ। রাখার সাথে সাথেই আলিফ বলতে হবে, রাখবেন আলিফ বলবেন না মুখে, তাহলেও চলবে না। হাত রাখতে হবে হরফের উপরে, মুখে বলতে হবে আলিফ। তারপরে চলেন দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এবার আঙ্গুলটা পজিশনটা চেঞ্জ করেন, আঙ্গুলটা হরফের উপর থেকে বরাবর মাঝ উপর থেকে উপরের দিকে নিয়ে যান। এবার আঙ্গুলটাকে হরফের উপরে রেখে, হরফের উপরে নাকি হরকতের উপরে বলেন তো? হরকতের উপরে। হরকতের উপরে, মাশাআল্লাহ। হরকতের উপরে রেখে হরকতের নাম বলতে হবে। তার মানে এখন এই আগে ছিল এইখানে আঙ্গুলটা, আর এখন আঙ্গুলটা চলে আসছে হরকতের উপরে। তাহলে হরকতটা কি এখানে বলেন তো? জবর। এই যে জবর, আলিফ জবর, পেশ, আমরা কি পেশ। এখন আলিফে আছি না শুধু হরকতে আছি? দ্বিতীয় ধাপে আছি। জবর হ্যাঁ, তাহলে পেশ, জবর। পেশ। তাহলে এটাকে এই জবরের উপর হাত রেখে বলতে হবে জবর। তাহলে প্রথম ধাপে আমরা আলিফ পাইলাম, দ্বিতীয় ধাপে আমরা জবর পাইলাম। এবার চলেন আমরা তৃতীয় ধাপে চলে যাই। এবার আঙ্গুলের পজিশনটাকে একেবারে নিচে নিয়ে আসতে হবে, খেয়াল করেন আঙ্গুলের পজিশন। তৃতীয় ধাপে এবার আঙ্গুলটাকে একেবারে হরফের নিচে রেখে উভয়টার দিকে তাকিয়ে উচ্চারণ করুন। তার মানে আগে আপনি তাকাইছিলেন শুধু আলিফের দিকে, দ্বিতীয় স্টেপে তাকাইছিলেন শুধু জবরের দিকে। এবার আপনি আঙ্গুলটাকে একেবারে নিচে রেখে আলিফ এবং জবর দুইটার দিকে তাকিয়ে একসাথে বলেন আ। একসাথে কি বলবেন? আ। আ।
যেমন উদাহরণস্বরূপ আমরা নিচে দেখতে পাচ্ছি, এই যে একসাথে আমরা দেখতে পাচ্ছি, উদাহরণস্বরূপ আলিফ জবর আ, আলিফ জবর আ। তার মানে পড়ার নিয়ম কি? সবার আগে আমরা আলিফ বলবো, তারপরে আমরা জবর বলবো, তারপরে এই দুইটার মিশেলে যা হয়েছে এটা আমরা বলবো আ, আলিফ জবর আ, আ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই? জি আলহামদুলিল্লাহ হুজুর। হ্যাঁ, বলেন তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবার কাছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে হুজুর, মানে অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতে পারবো তো ইনশাল্লাহ, নাকি কার্পণ্য করব? ইনশাআল্লাহ। আচ্ছা, বাকিরাও সবাই কি বুঝতে পেরেছেন? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিংবা কোনো মতামত থাকলেও জানাতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা লাস্ট পর্যায়ে আবারও সেই আবেদনটা জানাই। ইনশাল্লাহ আপনাদের কাছে গ্রুপে এই একাডেমির উন্নয়ন বক্স এটা চলে যাবে, ফর্মটা চলে যাবে। আপনারা যারা অংশগ্রহণ করতে চান কিংবা এর দাওয়া পৌঁছে দিতে চান, আপনারা হুজুর একাডেমির আসসালামু জন্য। আলাইকুম। এখানে ওয়ালাইকুম আসসালাম। আমি যদি মানে যেই পরিমাণে এরকম কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই যা না না না, টাকা কোনো করতে পারে নির্দেশ নাই, যার যতটুকু। জি, আমরা অ্যামাউন্টটা এখানে অনেকে আছেন যে হয়তো নাম প্রকাশ করতে চান অথবা করতে না, চান না, যে নাম প্রকাশের আপনার দরকার নাই, কিন্তু এমন জি মানে জি যে যা যতটুকু মনে দিতে চায়। পারে। জি জি জি, ওকে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা যার যার তৌফিক অনুযায়ী দেব হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3টা কাজ করবেন, আপনাদের কাছে 3টা কাজের আবদার। 1 নাম্বার হচ্ছে দোয়া করবেন, কারণ দোয়াটাই হচ্ছে প্রথম হাতিয়ার, দোয়া করবেন। দ্বিতীয় হচ্ছে নিজেরা পারলে শরীক থাকবো ইনশাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে আমরা এর দাওয়াটা পৌঁছে দিব, আমরা শেয়ার করব অন্যদের কাছে, যেন অন্যরা শরীক হতে পারে। কারণ আপনি বুঝতেছেন এটার ভ্যালু, আপনি বুঝছেন এটার সম্ভাবনা, আপনি বুঝতেছেন এটার প্রয়োজনীয়তা, অন্যরা জানে না। তাহলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই প্রয়োজনীয়তাটা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে, এই বার্তাটা, আহ্বানটা, এই দাওয়াতটা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।